الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি মজলিসে শিক্ষামূলক মজলিসে অনেক মানুষদের মধ্যে থেকে বাছাই করে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। তো এটা হলো ফিকি সেমিনারের আসিদ্দিক ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত ফিকি সেমিনারের দ্বিতীয় পর্ব। তো এবারে আলোচ্য বিষয় হলো বিদআতের পরিচয়, সমাজে প্রচলিত বিদআত ও কুসংস্কার। তো গতবার অনেক লেট হয়ে গেছে, এবার ইনশাআল্লাহ আজান পর্যন্ত আমরা নেওয়ার চেষ্টা করব। তো কৃতজ্ঞতা আদায় করছি যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে গতবার উপস্থিত হয়েছেন এবং এবারও উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। তো গতবার অনেকে সাউন্ড সিস্টেমের বিষয়ে বলছিলেন, ওইটা এখনও তেমন সংশোধন করা যায়নি, সময় ব্যস্ততায়। তো আমরা আমাদের মূল আলোচ্য বিষয় শুরু করছি। মূল আলোচনার আগে একটা জিনিস আমাদের বুঝতে হবে, যেটা গতবার আলোচনা হয়েছিল, যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। তো বিদআত কি, বিদআতের পরিচয় কি, সমাজে প্রচলিত কি কি সমস্যাগুলো রয়েছে, কি কি শিখতে হবে, কি কি সঠিক আর কি কি বাদ দিতে হবে, এগুলো আমাদের জানতে হবে, এগুলো শিখতে হবে। এগুলো আমরা যদি মনে করি যে আমরা মুসলিম হিসাবে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার ফলে আমরা সব জানি, এটা একটা ভুল ধারণা। নামাজ যেমন শিখতে হবে, তেমন নামাজ কি কি কারণে ভেঙে যায় এটাও আমাদের শিখতে হবে। কি কি কারণে নামাজ হয় এটাও জানতে হবে, কি কি কারণে নামাজ হয় না এটাও যেমন জানতে হবে। তেমনি কোন কোন আমল করা যাবে, কোন কোন আমল করা যাবে না এটা আমাদের শিখতে হবে। আমরা ওয়ারিস সূত্রে এটা পেয়ে যাই না বা পাবো না। তো এই জন্য এই বিদআত, এটা যাবতীয় দিকগুলো আমাদের জন্য জানাটা খুব বেশি জরুরি। বিদআত এটা আবিধানিক অর্থ হলো নব আবিষ্কৃত কোনো বিষয়, মানে নতুন করে আবিষ্কার করা হয়েছে, ইতিপূর্বে এটার কোনো অস্তিত্ব বা এরকম কোনো কিছু ছিল না। এটা হলো আবিধানিক অর্থ। যেমন প্লেন যখন আবিষ্কার করা হয়, তো এর পূর্বে এটা সাধারণত ছিল না। তো এটা কি নব আবিষ্কৃত কোনো বস্তু ছিল। এখন এই যত প্লেন বানায়, বাংলাদেশের কোনো একটা কোম্পানি বানায়, তাহলে এটা নব আবিষ্কৃত হবে না, হয়তো একটু ডিজাইন বেটার হইতে পারে, একটু অন্য কিছু হইতে পারে, বা নতুন ফিচার আনতে পারে, মডিফাই করতে পারে, কিন্তু এটা নব আবিষ্কৃত বিষয় না। বরং সেই যে দুই ভাই বানাইছিল তখনই ছিল এটা নব আবিষ্কৃত কোনো বিষয়। পরিভাষা কি এখন তাহলে বলা হয় যে যাই বানানো হয় সবই বেদাত, নতুন যা কিছু আছে সব বেদাত। তাহলে উড়োজাহাজ বেদাত, কারেন্ট বেদাত, লাইন বেদাত। যারা সাধারণত বেদাতি কর্মকাণ্ড করেন ওনাদেরকে যখন বোঝানো হয়, আলোচনা করা হয়, তখন ওনারা বলেন যে বেদাত অন্তত নতুন কোনো কিছু আবিষ্কার করা। তাহলে যে কারেন্ট কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, তাহলে এটা কি বিদআত। তো এটা হলো আবিধানিক অর্থ। আবিধানিক অর্থ আর পারিভাষিক অর্থ একটা। মূল দর্তব্য হয় কোন অর্থ? পারিভাষিক অর্থ। যেমন সালাত, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি সালাত বা নামাজ বলতে কি বোঝায় বা কাকে বলে, সবাই বলবেন যে আজান দেওয়ার পরে মসজিদে যাওয়ার পরে আমরা নিয়ত বেঁধে আল্লাহু আকবার উঁচু করে যা যা এইভাবে যেটা করি এটা হলো কি আল্লাহু আকবার বলে সালাত ফেরানো পর্যন্ত যা যা করি এটা হলো কি সালাত। কিন্তু সালাতের ডিকশনারি যদি আপনি বলেন তাহলে কোথায় এরকম কোনো সিস্টেম নেই। ওখানে সালাতের অনেকগুলো অর্থ আছে। যেমন যদি সালাত আলা শব্দ সহ আসে তাহলে এক অর্থ, ইত্যাদি ইত্যাদি। মানে কখনো আসে দুরূদ, আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
সম্পৃক্ত করা হবে তখন হবে দুরূদ। আল্লাহ তাআলার সাথে সালাত শব্দ সম্পৃক্ত করা হলে হবে রহমত। এরকম সালাতের অনেকগুলা শব্দ থাকে, কিন্তু মূল জিনিসটা হলো পারিভাষিক যে বিষয় অর্থটা সেটাই গন্তব্য। এখন এই বিষয়ে আপনাদেরকে কেন বলতেছি আপনি যখন আপনার পরিবারকে বা নিজেকে, আমরা আসলে এখানে ঝগড়া বা বিতর্ক করার জন্য বসে আমরা বলছি হলো শিক্ষার জন্য। শিখানো প্রতিষ্ঠানের কাজ হলো শিখানো। এখন অনেক বিষয় এমন থাকবে যে বিষয়টা এখানে যে আলোচনা করা হবে সেটা আমার সাথে মিলবে না, আবার অনেক বিষয় থাকবে যেটা আমি যেভাবে আদায় করি সালাত হোক অন্য বিষয় সেভাবে মিলবে। তো যখন মিলবে না তখন করণীয় কি? হাত বসবো না, হুজুর ভালো না, হুজুর বেশি জানে, হুজুর উল্টাপাল্টা বলে, এরকম না। যেখানে আমরা যাব, যখন আমি যেই কাজটা করি তার বিপরীত কোনো কিছু শোনা যাবে, মাথা পরিপূর্ণ ঠান্ডা, কোনো প্রতিক্রিয়া দেখানো যাবে না, যেখানেই হোক। বাচ্চাদের তো বলতেছে যখন তোমরা বাসায় যাবা, তোমাদেরকে যখন মিলাদ ইত্যাদি, এটা সমাজে এখন যথেষ্ট প্রচলন আছে, তো যখন বাসায় যাবা, তোমাদের আত্মীয় স্বজনদের কোথাও যাবা, তখন মিলাদ এটা এই আলোচনা শোনার পর অথবা মাদ্রাসা তোমাদেরকে খুশিভাবে যখন শিক্ষা দেওয়া হয়, এগুলো শোনার পর বা জানার পর সাথে সাথে রিয়েক্ট করবা না। কোথাও গেছো আত্মীয় স্বজনদের কোথাও মিলাদ হচ্ছে, বাস তুমি একদম যুদ্ধ মিত্রবাদী বললাম না, এটা তো বড় হুজুর বলছে বা আমাদের মাদ্রাসা বলছে বেটা বা ইত্যাদি, এই জন্য আমরা মানে যুদ্ধ করে করবো না। মাথা ঠান্ডা কি করলে সেটা আমি বলতেছি। তো যারা অভিভাবক রয়েছেন অথবা আমাদের শ্রোতা রয়েছেন, তো আপনাদের প্রতিনিয়ত থাকবে যে কোনো বিষয় যখন আলোচনা আসবে যেটা আমাদের সাথে মিলবে না, সেক্ষেত্রে এটা শোনা, বোঝার চেষ্টা করা। সব কিছু আমার মোয়াফেক হতে হবে এমন কোনো শর্ত নেই। তারপরে যখন শুনবো আমার বিপরীত মনে হবে, এটাকে বাছাই করতে না নেমে যাওয়া। এখন থেকে ঠিক আছে, আমি তো আগে এটা করতাম, এখন সেটা নাকি ভুল, তাহলে আলোচনার সাথে কথা বলতে পারেন, অথবা নিজে আরেকটু তাহলিক করেন, অথবা আপনি যেই আরেকটু বড় মনে করেন, অথবা প্রকৃতভাবে যেই বড় বড় আলেম রয়েছে, যেমন জাফরাবাদ মাদ্রাসা রয়েছে, ফুলছড়া মাদ্রাসা রয়েছে, বেগম রসুল মাদ্রাসা রয়েছে, আরো অনেক বড় বড় ছাত্রের মধ্যে প্রতিষ্ঠান রয়েছে, ওখানে যাবেন। ওখানে বড় বড় মুফতিয়ানি কেরাম রয়েছে, ফাতোয়া বিভাগ আছে, সেখানে আপনারা যে আলোচনা করবেন যে হুজুর এই বিষয়টা আগে আমি এরকম করতাম, এখন আমরা শুনলাম এমন বিষয়টা আসলে কতটুকু সঠিক, তো কোরআন হাদিসের আলোকে ওনারা আপনাকে বুঝিয়ে দেবে। তো আমরা মূল আলোচ্য বিষয়ে আসি। তো আবিধানিক বিদআত অর্থ হলো নব আবিষ্কৃত কোনো বিষয় বা নতুন করে যে বিষয়টাকে আবিষ্কার করা হয় সেটা অর্থ কি? বিদআত। কিন্তু মূল ধর্তব্য হলো কোনটা? পারিভাষিক বিদআত। তো পরিভাষায় বিদআত কাকে বলে? পরিভাষায় বিদআত বলা হয় যে মা উহদিথা ফিদ দীন মিম্মা লাইসা লাহু আসলুন ফিশ শারঈ ইউদআ বিহি তাকাররুব ইলা আল্লাহ। এখানে দুইটা বিষয় আমরা খেয়াল করি। ছোট বাচ্চাদের আমরা বিষয় বড় শ্রোতা হিসেবে সামনে যে মা উহদিথা ফিদ দীন মিম্মা লাইসা লাহু আসলুন ফিশ শারঈ, যে শরীয়তের মধ্যে দ্বীনের মধ্যে এমন কোন কিছু আবিষ্কার করা, এমন কোনো কিছু নবায়ন করা, নতুন করে আনা যেটার মূল বা যার কোনো অস্তিত্বই শরীয়তের মধ্যে নেই, এটা একটা বিষয়। এবং আরেকটা বিষয় হলো ইউদআ বিহি তাকাররুব ইলা আল্লাহ, এবং তার দ্বারা সওয়াবের আশা করা হয়। কি করা হয়? সওয়াবের আশা করা হয়। দুইটা বিষয় খেয়াল করি, এখানেই সমস্ত সমস্যা মূল। একটা হলো যে সেটা শরীয়তে ছিল না এমন কোনো কিছু করা, এই আমলটা শরীয়তের মধ্যে ছিল না এমন কোনো আমল করা এক। দ্বিতীয় বিষয় হলো সেই আমলটা করার মাধ্যমে আবার কি করা? সওয়াবের আশা করা। যেমন যারা প্লেন বানাইছে তারা কি সওয়াবের আশা করছে? বা আমরা কি যখন প্লেনে উড়ি, গাড়িতে চড়ি, আমরা কি মনে করি যে গাড়িতে চলে সওয়াব হবে, কারেন্ট চালালে সওয়াব হবে? এটা কি কেউ আমরা মনে করি? কেউ মনে করি না। একটা হলো নব আবিষ্কৃত বিষয় শরিয়া হিসাবে, মানে শরীয়তের মধ্যে ঢুকানো, আরেকটা বিষয় হলো তার দ্বারা সওয়াবের আশা করা। তো এই দুইটা জিনিস যদি পাওয়া যায় তাহলে এটা হবে বিদআত। আপনারা দেখবেন যারা বেদাত করে সাধারণত তাদেরকে যখন বলা হয়
যে ভাই এটা তো বেদাত, এটার অস্তিত্ব তো শরীয়তে নাই, তখন বলবেন বেদাত মানে কি? তখন আপনি বলবেন শরীয়তে বা নতুন কোনো কিছু আবিষ্কার করা যেটা আগে ছিল না। তখন তারা বলে যে তাহলে প্লেন বেদাত। ছাত্র ভাইরা শুনে তখন ওনারা বলবে তাহলে প্লেন বেদাত, আপনি প্লেনে চলবেন না, গাড়িতে চলবেন না, মাইক ব্যবহার করবেন না, মাইকও কি বেদাত। তখন আপনারা উত্তর দিবেন যে বেদাত নতুন কোনো কিছুকে আবিষ্কার করলেই বেদাত বলা হয় না, বরং বেদাত বলা হয় যে শরীয়ত মনে করে কোনো কাজ করা, নতুন কোনো কিছু আবিষ্কার করা শরীয়ত মনে করে এবং সেটা দ্বারা সওয়াবের আশা করা, সেটা দ্বারা কি করা? সওয়াবের আশা করা। এই দুইটা জিনিস যদি পাওয়া যায় তাহলে কেবল সেটা বেদাত হবে। তাহলে আমরা মোটামুটি বেদাতের পরিচয়টা জানতে পারলাম। বেদাত এর বিধান কি? শরীয়তে কিছু জিনিস আছে পজিটিভ, কিছু জিনিস আছে নেগেটিভ। যেমন পজিটিভের মধ্যে কিছু জিনিস ফরজ, যেমন ফরজ, কিছু ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, মুবাহ, বৈধ। আবার নিষেধাজ্ঞার ক্ষেত্রে কয়েকটা বিষয় আছে। কারণ এর মধ্যে এক হলো কি শিরক, কুফর, আল্লাহর সাথে কাউকে শিরিক করা, আল্লাহর সাথে কাউকে কুফরি করা, আল্লাহকে অস্বীকার করা, কুফরি করা। এর পরের অবস্থা হলো বিদআত, এর পরের অবস্থা হলো হারাম। খেয়াল করি যে হারাম আমরা মনে করি যে কাজটা করা হারাম, সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া নেওয়া হারাম। তো এর আগে যে অবস্থাগুলো সেটা হলো প্রথম হলো আল্লাহর সাথে কাউকে কি করা? শিরক করা, কুফরি করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা অথবা আল্লাহকে অস্বীকার করা। এটা হলো সবচেয়ে মারাত্মক গুনাহ। দ্বিতীয় অবস্থান হলো বিদআত। দ্বিতীয় অবস্থান কি? বিদআত। তৃতীয় অবস্থান কি? হারাম। তৃতীয় অবস্থান কি? হারাম। তাহলে হারামের চেয়ে জঘন্য কি? বিদআত। হারামের চেয়ে জঘন্য কি? বিদআত। তাহলে কেন? কারণ যে ব্যক্তি হারাম কাজ করে, মনে করেন এক ব্যক্তি সুদের লেনদেন করে, সে মুসলিম হিসাবে এটা জানে না যে এটা হারাম। কথা বুঝেন? সে তো জানে এটা হারাম না, এবং সেও বলে, সে কি কখনো এটা বলে যে না এই সুদ দেওয়া নেওয়া হারাম? সে কখনো এটা বলে? কখনোই সে এটা বলে না। যদি বলে তাহলে তো সে কাফের, আল্লাহ মাফ করুন। এরপরে যারা যে কোনো গুনাহ করে, নামাজ পড়ে না, আল্লাহ মাফ করুন, তখন যখন নামাজের দাওয়াত দেওয়া, এই ভাই আসো আসো মসজিদে নামাজ পড়তেছে, ওই তুমি যা আমি আসতেছি, এই যে একটু আসতেছি, মানে সেও স্বীকৃতি দেয় যে নামাজ পড়াটা দরকার, তবেই হবে, মানে পরে কালকে করবো, পরশু করবো। অথবা যে কোনো হারাম কাজ করে, চুরি করে, বাটপারি করে, সেও বলে আরে কাজ করা ঠিক হয় নাই, বা এক সময় মানে সেটাকে জানে যে এটা কি হারাম, এটা নিষেধ। যখন তার বয়স হয় আর চুরি করতে পারে না, অথবা সুদের কারবারি করছে, এখন তো এক সময় হজে গেছে, গিয়া কি করে? তোবা করে যে আল্লাহ জীবন আমি সুদের কারবারি করবো না, অথবা চুরি করতাম, জীবন আমি চুরি করবো না। অনেক দেখা যায় বড় টাকায় তার সন্তানকে বর্তমান মাদ্রাসায় পড়ায়, মানে তার মধ্যে এই অনুভূতি আসছে যে আমি বহুত খারাপ কাজ করি, আমার সন্তান যেন এই খারাপ কাজ না করে। আমি জীবনে ভালো কাজ করতে পারি কিন্তু আমার সন্তান যেন খারাপ কাজ না করে, এই জন্য মাদ্রাসায় নিয়ে যায়। হাফেজ না, নিজে শুধু খুব দুষ্কর, কিন্তু সন্তানের হাফেজ মাওলানা না, নিজে মানুষের টাকা মেরে খাচ্ছে কিন্তু সন্তানের মাদ্রাসা পড়ায়। কেন? সে বুঝছে যে টাকা পয়সা আসলে এগুলো করি না, আমার সন্তান মানুষ বানাইতে হবে। তো যেইটা বলা সেটা হলো এই যে তারা খারাপ কাজগুলো করে, তারা কিন্তু সেটা চাই না করে, এবং মাঝে মধ্যে তওবা করে, মাঝে মধ্যে তওবা করে, কোনো ভুল করে আল্লাহ ইবাদি মাফ করে দাও, আল্লাহ আজ জীবন সুখ পেতাম না, আজ জীবনে এই কাজ করতাম না, আর জীবনে টিভি দেখবো না, আজ জীবনে এই গুণা করবো না, সেই গুণা করবো না। এরপরে তওবা করে যায়, গিয়ে আবার দেখে যে সুদের একটা ইয়ে আসছে, অথবা আবার একটা ইয়ে আসছে, তখন কি করে আবার সেটার সাথে হয়তো জড়িত হয়ে যায়, আল্লাহ মাফ করুন, কিন্তু আবার সে তওবা করে, বা মনের মধ্যে এরকম রাখে যে এই কাজটা আসলে উচিত না। কিন্তু যে বিদআত করে, খেয়াল করে, কিন্তু যে বিদআত করে সে কিন্তু তওবা করে না। তওবা কেন করবে? তওবা কারা করে? যারা মনে করে যে আমি এই কাজটা ভুল করতেছি। কথা বুঝেন? কোন একটা ছাত্র যদি একটা ভুল করে, ভুল করে, যখন তাকে ধরিয়ে দেওয়া হয় যে তুমি এটা ভুল করছো, তখন সে ভুল করলাম, বা ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, একটা বেশি করে ফেলছে, অন্যরা বা একটা লোকমা গেছে, মুসল্লিরা লোকমা দিচ্ছে,
হয়েছে উনি সাথে সাথে শুধরিয়ে নেন, কারণ তিনি এটা তারা মনে করতেছেন যে আমার ভুল, এটা তারা তিনি অনুতপ্ত। কিন্তু যিনি বেদাত করতেছেন উনি তো মনে করেন এটা সওয়াবের কাজ, উনি তওবা করবেন কখন? উনি তো তওবা কখনো করবেন না, বরং এই বেদাতের পক্ষে যত স্ট্রং দলিল দেওয়া যায়, যত আলোচনা করা যায়, যত কাজ করা যায় উনি তা করবেন। তাহলে ওনার দ্বারা তওবার আশা করা যায় না। তো এই জন্য হারাম যে জিনিসটা আছে, হারাম এটা থেকে মানুষ, অধিকাংশ মানুষ ফিরে আসে। আজীবন সিগারেট খাইছে, এ করছে, সেই করছে, উল্টাপাল্টা করছে, দেখবেন শেষ বয়সে এখন উপস্থিত হয়ে থাকে, তাবলীগে যায়, গিয়ে আল্লাহ তাআলা অনেকটা সংশোধন করে ফেলে, অনেকে দেখা যায়, কেউ কেউ এসব বা। কিন্তু যারা বেদাত করে তিনি সবসময় বেদাত করে, কবরে যাওয়ার সময়ও তিনি কি করে? বেদাত করে যায়। এমনকি উনার কবরে যাওয়ার পরও বেদাত চালু থাকে 40 ইত্যাদি। তো এটা থেকে তো তার তওবা করার কোনো সুযোগ নাই, কারণ তিনি এটাকে ভালো মনে করে করতেছেন। এই জন্য হারামের চেয়েও মারাত্মক গুনাহ কি? বিদআত। বলি সবাই, হারামের চেয়েও মারাত্মক গুনাহ কি? বিদআত। কেন? কারণ হারাম কাজ করার পরে তার ফিরে আসার সুযোগ থাকে এবং সে তওবা করে সবসময় করে। কিন্তু এই যে ছাত্ররা যখন আমরা বলি যে কখনো মোবাইল চালাবে না, টিভি দেখবে না, তখন তারা মনে হয় হ্যাঁ টিভি চালানো উচিত না, ইয়া দেখবো না, তখন বাসাকে বলেছিল একটু দেখে পারি। আমাদের বিশ্বাস আছে, আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা দেখে না, আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস আছে। তারপরও যদি ভুলে ছিলে, মানে ভুলে কোনো ভাই একটু দেখে ফেলে, আয়সা কি করে তো ইস্তেগফার করে ফেলে, কারণ আমি তো ভুলে দেখি না, আজ জীবনও এই কাজ করবো না। কিন্তু যারা বেদাত করে তারা আয়সা আরো দোয়া করে যে আল্লাহ আরো যেন এই কাজটা আরো যেন বেশি বেশি আমি করতে পারি। এই জন্য বেদাত এটা মারাত্মক একটা গুনাহ। এবং বেদাতের একটা ক্ষতিকর দিক হলো এটা মূলত একটা স্থূলতা, একটা চর্বির মতো। যেমন একটা স্বাভাবিক সুস্থ মানুষ, উনি এখান থেকে আপনার মনে করেন বাস স্ট্যান্ড হাঁটা যাবে, স্বাভাবিকভাবে হাঁটলে ওনার তেমন সমস্যা হবে না। কিন্তু যে অনেক বেশি মোটা, দেখবেন তারা যদি বলে চলো একটু বাস স্ট্যান্ড থেকে হাঁটে আসে, এক্সপেরিমেন্ট করবেন, না ভালো লাগে না, হাঁটবো না। কোনো কারণে যদি কাজে যায় দেখবেন ঘামায়া ঠামায়া কি এক অবস্থা, এবং ওনার অনেক কষ্ট হয়ে যায়, আইসা পানি টানি খেতে ইত্যাদি অনেক কিছু। কেন? কারণ শরীর, তার শরীর যতটুকু গ্রহণ করতে পারে এর চেয়েও বেশি তার মধ্যে কি থাকে? স্থূলতা, চর্বি। তো এই চর্বির কারণে উনি চলতে পারে না। এই শারীরিক সমস্যার কারণে উনি কি করতে পারে না? চলাফেরা করতে পারে না। আবার অনেকে দেখা যায়, যেমন যারা চাকরি করে তারা আলহামদুলিল্লাহ আজকে কি শুক্রবার, এটা রিল্যাক্সের মধ্যে আছে, এই যে অংশগ্রহণ করতে পারতেছে। কিন্তু যারা ব্যবসা, অনেকে দেখা যায় যে আজকে অংশগ্রহণ করতে পারে না, একটা দোকান, ওনার ঈদের দিনে দোকান চালে যায়। অথবা মনে করেন ওনার আরো পেরেশানি আছে, মনে করেন ব্যবসা করে, আবার কি পারিবারিক সমস্যা, তাইলে এদিক দিয়ে চাকরি করতে গেল, চাকরিতে গিয়ে কম্পিউটার টিপা শুরু করলো, এদিক দিয়ে বইয়ের পর এই এটা মনে করেন আমরা এটা করছো কিনা, এটা কেন করলা তুমি, এই যে ঝামেলা বাদে গেল, এদিক দিয়ে আবার বসের ফোন বা বস এসে এই আমি এই কাজটা করতে পারবো না, মানে ওনার চতুর্মুখী ঝামেলা। তাহলে মাথা তো একটা, চতুর্মুখী যখন ঝামেলা হবে দেখবেন উনি স্লো হয়ে যাবে। আর এটা যদি লাগাতার চলতে থাকে 1 বছর 2 বছর, দেখবেন উনি মানসিকভাবে চুল পাকা শুরু হবে, মানসিকভাবে উনি বিধ্বস্ত হয়ে যাবে। তো শরিয়া একটা সুন্দর, সুষ্ঠু, সুন্দর একটা স্মার্ট মানে জীবন ব্যবস্থা, এখানে কোনো এত ঝামেলা নেই। কিন্তু আমরা যখন অতিরিক্ত জিনিস অ্যাড করবো, এক এক দিন এক একটা অ্যাড করবো, এই বেদাত চালু করবো, ওই বেদাত চালু করবো, দেখা যাবে আমাদের মধ্যে এত পরিমাণ স্থূলতার সৃষ্টি হবে যে আমরা মূল আমলই করতে পারবো না। কারণ আজকে এটা, কালকে এটা, মানে এক একটার পর এক একটা ঝামেলা 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 লাগে থাকে। তো এই জন্য বেদাত থেকে বাঁচাটা অনেক বেশি জরুরি। আর বাঁচতে হলে আমাদের কি করতে হবে? জানতে হবে এটা যে বিদআত, এটা আমাদের জানতে হবে। তো আজকে যে আলোচনাটা করা হবে ইনশাআল্লাহ, আলোচনার পরে আপনার যদি বিপরীত হয় তাহলে আপনি এটা তাহকিক করবেন। আমারও সমালোচনার দরকার নাই, আমার সাথে প্রয়োজনে আলোচনা করতে পারেন, অথবা আপনারা যাকে বড় আলেম মনে করেন বা যে প্রতিষ্ঠানগুলো বড় ফাতোয়া বিভাগ রয়েছে ওখান থেকে আপনারা কথা বলে মোটামুটি ইনশাআল্লাহ আমাদের জানা হবে। তো বিদআত কেন হারাম, বিদআত কেন নিষেধ, বিদআত কেন নিষেধ, এই জিনিসটা আগে আমাদের জানতে হবে। যে আমি একটা ভালো কাজ করলাম, সমস্যা কি?
আমি একটা ভালো কাজ করলাম, আমি মিলাদ করলাম, মিলাদের বিষয়টা আমরা পড়ে আসতেছি যে আমি একটা 40টা করলাম, মিলাদ করলাম, তাহলে এটা তো সমস্যা কি? এটা তো সমস্যা কি? মিলাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানমূলকভাবে দাঁড়িয়ে যাওয়া, তারপরে দুরূদ পড়া, এই করা সেই করা, এটা তো খারাপ কিছু নাই। বা ঈদে মিলাদুন নবী পালন করা, এটা তো খারাপ কিছু না। তাহলে সমস্যাটা কি? এটাকে আপনারা কেন বেদাত বলেন, বা এটা কেন বেদাত বলেন? যে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমরা চাইলেই শরীয়তের যে কোনো বিষয় নির্ধারণ করতে পারবো না, বা শরীয়তের মধ্যে কোনো কিছু অনুপ্রবেশ করাইতে পারবো না, কারণ শরীয়ত কি নির্ধারিত। এখন কেউ ফজর নামাজ কয় রাকাত? 4 রাকাত, ফরজ 2 রাকাত, সুন্নাত 2 রাকাত। এখন মনে করেন ফরজ 2 রাকাত, আরেকজন কি করলো ফরজ 4 রাকাত করলো, তো জোহর নামাজ তো 4 রাকাত, তো দিনের মাঝখানে গিয়ে 4 রাকাত করবো, দিনের শেষে গিয়ে 4 রাকাত করবো, রাতে 4 রাকাত করবো, সকালটা 4 রাকাত দিয়ে শুরু করলে কি সমস্যা? প্রথমেই বেশি বেশি করি, তাইলে সেটা দিনের উন্নতি হবে। এখন কেউ যদি 4 রাকাত নামাজ পড়ে বা 3 রাকাত করে, তাহলে এটা কি জায়েজ হবে? আমার কথা বুঝেন? ফজর নামাজ কয় রাকাত? ফরজ 2 রাকাত। এখন কেউ 2 রাকাতের পরিবর্তে 3 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে, এটা কি জায়েজ হবে? ফজর নামাজ হবে? কিন্তু সে ভালো কাজ করলো, সে নামাজ পড়লো, নামাজ পড়া ভালো না? বেশি বেশি নামাজ পড়া ভালো না? এখন যেটুকু শরীয়ত নির্ধারণ করছে এই বিষয় থেকে আমরা একমত হই, তাহলে আমরা একমত হইতে হবে যে শরীয়ত যে বিষয়টা আমাদেরকে নির্ধারিত করে দিয়েছে, এর যে এক চুলো বাড়ানো যাবে না, এক চুলো কমানো যাবে না। যদি আমরা বাড়াই বা কমাই, তাইলে কি হয়ে যাবে? সমস্যা সৃষ্টি হবে। যদি আমরা বাড়াই বা কমাই, তাহলে কি হবে? সমস্যা সৃষ্টি হবে। বাড়াই বা কমালে এটা কি হবে? বিদআত হবে, বিদআত। কি সমস্যা হবে এই বিষয়ে যদি আমরা দেখি, সূরা মাইদা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মাইদা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য কি করে দিয়েছি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে আজ আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ধর্ম হিসাবে ইসলামকে আমি আজ মনোনীত করে দিলাম। তো প্রথম আয়াতের প্রথম অংশটা হলো, আজ আমি তোমাদের ধর্মকে, ইসলাম ধর্মকে কি করে দিয়েছি? পরিপূর্ণ করে দিয়েছি। কি করে দিয়েছি? পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি ইসলাম ধর্মকে কি করছি? পরিপূর্ণ করে দিয়েছি। এবং এখন যদি আমি কোনো কিছু আবিষ্কার করি বা কোনো কিছু অ্যাড করি, তাহলে কি হবে? ওই আল্লাহ তাআলার ওই আয়াতের মধ্যে একটু সমস্যা দেখা দিবে। আল্লাহ মাফ করুন, যে না পরিপূর্ণ হয় না, হয়েছে, মোটামুটি হয়েছে, আর একটু সৌন্দর্য বাকি ছিল, আমি একটু রং করে দিলাম। টাইলসের উপরে রং করলে হবে? টাইলস একবার লাগিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা, আর রং করা যাবে না। এবার কেউ যদি পণ্ডিত এটা রং করে, রং করলে তো সুন্দর দেখা যায়, তাহলে কি হবে? আর বিচ্ছিরি হবে না? বাস, আল্লাহ তাআলা তো কি করে দিয়েছে? টাইলস করে দিয়েছে, এর মধ্যে আর রং করা যাবে না। তাহলে আমি যদি রং করি, তাহলে এটা কি হবে? ইসলামকে পূর্ণ করা হবে। ইসলামকে কি করা হবে? পূর্ণ করা হবে। এক। দ্বিতীয় বিষয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সহিহ মুসলিমের 766 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, عن جابر رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقول في خطبته أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة। সহিহ মুসলিমের 867 নম্বর হাদিসের মধ্যে রয়েছে যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেন যে সবচেয়ে সুন্দর কথা হলো আল্লাহর কিতাব, এবং সবচেয়ে উত্তম হেদায়েত হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের হেদায়েত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন, এটাই হলো সর্বোত্তম পথ, এর উপরে আর কোনো উত্তম কোনো পথ নেই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা, এবং সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করা, নতুন কোনো কিছু সংযোজন করা, সবচেয়ে নিকৃষ্ট কাজ। মনে করেন আল্লাহ মাফ করুন, কেউ
এই যে ফজর নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত, এটা বলা কি সুন্নাত মুআক্কাদা, কেউ যদি না করে তাহলে কিন্তু গুনাহ হবে। এখন মনে করেন কেউ এটা পড়লো না, আল্লাহ মাফ করুন, জামাতে নামাজ পড়া কি সুন্নাত মুআক্কাদা, কেউ মনে করেন জামাতে নামাজ পড়লো না, আল্লাহ মাফ করুন, একা একা বলবো ব্যস্ততার কারণে হোক বা এমনিতেই হোক অলস, তাহলে কি দিনের আহামরি কোনো ক্ষতি হবে? আহামরি ক্ষতি হবে না, বরং তার গুনাহ হবে। এটার জন্য কি হবে? তাকে পাকড়াও করা হবে, তার কিছু গুনাহ হবে এবং এটার সামান্য শাস্তি হবে। কিন্তু আজ সে জামাতে পারবে না, কালকে সে জামাতে পড়বে ইনশাআল্লাহ। তাকে দাওয়াত করতে হবে, মেহনত করতে হবে, বা তার বাবা মা অভিভাবক আত্মীয়ের সাথে বুঝতে হবে। কিন্তু তার মধ্যেও কিন্তু এই জিনিসটা আছে যে আমার মসজিদে যাওয়া দরকার ছিল, কিন্তু সে যদি এমন করে যে না ফজর নামাজ 2 রাকাত 4 রাকাত সুন্নাত সহ 4 রাকাত, আমি 4 রাকাত আমি কি করব? ফজর নামাজ প্রথমে 2 রাকাত পড়ছি, সুন্নাত 2 রাকাত পড়ব, আমি 4 রাকাত পড়ব সুন্নাত, এরপরে ফজর নামাজ 2 রাকাত আমি আরো বেশি করব, সে 4 রাকাত ফজর নামাজ পড়ব। এইটা হলো কি বড় ক্ষতি। কথা বুঝেন? একজনে জামাতের সাথে নামাজ পড়লো না বা সুন্নাত না পড়ে শুধু ফরজটা পড়লো, সেই যতটুকু ক্ষতি করছে এর চেয়ে হাজার কোটি গুণে বেশি ক্ষতি করলো না যে 2 রাকাত না পড়া সে 4 রাকাত পড়লো, বা যখন নামাজ সে 4 রাকাত পড়লো 6 রাকাত পড়লো। তো 4 রাকাত না আমার তো শক্তি সামর্থ্য আছে, সময় আছে, 6 রাকাত করি, সমস্যা কি? তাহলে সে কি বেশি ক্ষতি করলো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু সংযোজন হলো সবচেয়ে নিকৃষ্ট কাজ, সবচেয়ে নিকৃষ্ট কাজ এটা। এবং এরপরে আবার একদল বের হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আল্লাহ তাআলা ওইভাবে জানায় দিয়েছেন যে একদল বের হবে, তারা বলবে যে বেদাত হলো 2 প্রকার, একটা হলো কি বেদাতে হাসানা আর একটা হলো বেদাতে দলালা। মানে হলো একটা বেদাত আছে যেটা ভালো বেদাত, নব আবিষ্কৃত, এটা কি ভালো ভালো বেদাত, এই বেদাতটা ভালো। আবার আরেকটা বেদাত আছে যেটা খারাপ বেদাত। এই কথা যে বলবে এরকম একদল পার্টি যে বের হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা তো জানিয়ে দিয়েছেন। যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষাংশে বলেন যে ওয়া কুল্লু বিদআতিন দালালা, ওয়া কুল্লু বিদআতিন দালালা, মানে প্রত্যেক বেদাতই গোমরাহি, প্রত্যেক বেদাতই কি গোমরাহ। কথা বুঝেন? এখন কে বলছে এই কথা? আমি বলছি, আপনি বলছেন, কোন হুজুর বলছে? কে বলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতই কি গোমরাহি, প্রত্যেক বেদাতই কি গোমরাহি। তাইলে এখন কেউ যদি বলে ভাই এই বেদাত এটা ভালো বেদাত, আরেকজন বলে এই বেদাত এটা খারাপ বেদাত, বলে ভাই কোনো ভালো টালো বুঝি না, বেদাত মানে কি গোমরাহি, বেদাত মানে কি গোমরাহি। সুতরাং কোনো বেদাতের মধ্যে পা দেওয়া যাবে না, কোনো বেদাতের মধ্যে কি করা যাবে না, পা দেওয়া যাবে না। এরপরে সহিহ বুখারীর 2697 নং হাদিস এবং সহিহ মুসলিমের 1718 নং হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এখন যেভাবেই হোক, ভালো বেদাতের নাম দিয়ে হোক, খারাপ বেদাতের নাম দিয়ে হোক, কোনো একটা জিনিস চালু হয়ে গেছে বা করা হয়েছে, এখন করা হলে কি এটাকে করতে হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আহদাথা ফি আমরিনা হাযা, যে আমাদের এই ধর্মের মধ্যে কেউ যদি এমন নতুন কোনো কিছু আবিষ্কার করে বা সংযোজন করে মা লাইসা মিনহু, যেটা শরীয়তের অন্তর্ভুক্ত নয় বা শরীয়তে ছিল না, ফাহুয়া রাদ্দুন, এটা কি প্রত্যাখ্যাত, এটা প্রত্যাখ্যাত। আমরা যতই করে আসি, মনে করেন আমার জীবন 40 বছর, আমি 40 বছর একটা কাজ করে আসি, এখন আমরা জানার পরে আমি প্রয়োজনে আজকে যাইলে গিয়ে সব বাদ দিয়ে দেওয়ার দরকার নেই যে না বড় বলছে এটা কি ভুল বলছে, একটু তাহকিক করে, মাথাটা ঠান্ডা রাখে, একটু ভাইবা তাহকিক করে, নিজে তাহকিক করে, বড় বড় আলেমদের কাছে যান, ফাতোয়া বিভাগগুলোতে যান, সেখানে গিয়ে তাহকিক করে, তাহকিক করার পরে তারপরে রাখেন। তো প্রথম বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো কি বিদআত, বিদআতের প্রচলন, শরীয়তে নতুন কোনো কিছু সংযোজন করা। এবং প্রত্যেক বিদআতি ভালো হোক খারাপ হোক, যেই লেভেলে লাগানো, কথা বলেন, যেই লেভেলে লাগানো, যেই লেভেলে লাগান, এটা কি ভেজাল। ভেজাল জিনিসটা একজনে এই লেভেল লাগায়, ওই টাইটেল লাগায়, যেই টাইটেল লাগায় ভেজাল, ভেজাল এই ভেজাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক বিদআতি কি গোমরাহি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিম বলেন মান আহদাথা ফি আমরিনা মা লাইসা মিনহু
কোনো অস্তিত্ব ছিল না, এটা যদি কেউ করে তাহলে কি হবে? প্রত্যাখ্যাত হবে। সুতরাং সেটার প্রেক্ষিতে আমরা বুঝতে পারি যেই জিনিসই নতুন ভাবে ঢুকবে শরীয়তের মধ্যে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে নাই, যেটা কি নাই? কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই বা সাহাবায়ে কেরাম করেন নাই, সেটাই কি বেদাত? সেটাই কি বেদাত? এবার এটা যত ভালো, যদি বলে 5 ওয়াক্ত নামাজ না, আমরা 6 ওয়াক্ত পড়ব, নতুন আরেক ওয়াক্ত, তাইলেও কি এটা বেদাত? যত ভালো হোক, যত ভালোই হোক, এটা কি বেদাত? এবার আপনাকে সূত্রটা বলে দিলাম, যেটা কি নাই কোরআনে নাই, যেটা কি নাই, যেটা হাদিসে নাই, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে তো এটা হাদিসে আসতো, যেটা সাহাবায়ে কেরাম করেন নাই, যেটা কি কেরা করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সেটাই কি বিদআত? সেটাই কি বিদআত? এবং সেটা দ্বারা সওয়াবের কাজ করা। এখন কত লোক প্লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে হাদিসে নাই, সাহাবায়ে কেরাম নাই, প্লেন কি আছে? নাই। প্লেন তো তাহলে বেদাত না? প্লেন বেদাত, কিন্তু এর দ্বারা ওই শরী বেদাত না, শাব্দিক বেদাত, যেটা কোরআনে নাই, হাদিসে নাই এবং সাহাবায়ে কেরাম করেন নাই, এবং সেটা দ্বারা সওয়াবের আশা করা হয়। কিসের আশা করা হয়? সওয়াবের আশা করা হয়, সেটাই কি বেদাত। এখন আমরা দেখি নামাজ বেদাত কিনা। আমরা যেটা একটা কি পাইলাম, মানদণ্ড পাইলাম, আমরা মানদণ্ডে মিলাই আমাদেরকে যখন বলা হবে আমরা যে কাজগুলো পূর্বে করে আসছি সেটাকে সংশোধনের জন্য আমরা মানদণ্ড মিলাই, এটা মনে করেন একটা মানদণ্ড। আমরা দেখি নামাজ বেদাত কিনা, আল্লাহ মাফ করুন। নামাজ কোরআনে আছে নি? আছে। কোরআনে আছে, হাদিসে আছে, তাহলে এটা কি না বেদাত? সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন না, কেউ পড়েন নাই, তাহলে এটা কি না বেদাত? কথা বলছি। এবার আসি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে 3 দিনের বেলা সাহাবায়ে কেরাম খাবারের আয়োজন করছে। 40 দিন পরে খাবারের আয়োজন করছে। কোরআনে কোথাও এটা আছে? নাই। হাদিসে আছে? নাই। সাহাবায়ে কেরাম এটা করছেন? করেন না। তাহলে কি 3 দিন 40 এগুলা কি বিদআত? 3 দিন 40 এগুলা কি বিদআত? কাবা ঘর কোথায়? কোথায় কাবা ঘর? সৌদি আরব। এখন কোথাও যদি বাংলাদেশে কয়েকদিন আগে এখানে খুব ঝামেলা হয়েছে যে লাশ বের করে পোড়ানো হয়েছে, ওখানে কি করছে, ওই কবরের উপরে কাবার মতো বানাইছে, বানিয়ে এখানে কি করতো, তার অনুসারে তওয়াফ করতো। তাহলে আমরা দেখি কাবার বিষয়টা কোরআন হাদিসে কোথায় আছে? শুধু এক জায়গায় আছে। কোথায় আছে? মক্কার মধ্যে আছে। কোথায়? মক্কা। সাহাবায়ে কেরাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাবা তওয়াফ করছে? মক্কাটা। সাহাবায়ে কেরাম কোনটা করছে? মক্কাটা। তাহলে এখন যদি কেউ চাঁদপুরের মধ্যে হোক বা যে কোনো জায়গায় হোক, পৃথিবীর যে কোনো জায়গায় একটা কাবা ঘর বানাইলো, বানিয়ে এখানে তওয়াফ করলে এটা কি হবে? বেদাত হবে। এটা কি হবে? বেদাত হবে। কেন? মানদণ্ডে আসে। কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈন করেন নাই, আলিয়াম মুসলিম করেন নাই। এই শেষের অংশটা আমরা ভুলে যাবো, দরকার নেই। সাহাবায়ে কেরাম পর্যন্ত থাকি। এবার মানদণ্ড পাইলা। এবার মানদণ্ডে আমরা মোটামুটি মানদণ্ডটা বুঝতে পারছি। এবার এই মানদণ্ড আমরা সব বিষয়কেই নির্ধারণ করতে পারবো। এবার আমরা দেখি তো যে আমরা যে মিলাদ করি, আমরা সাধারণত সবাই কম বেশ পড়ছি, কেউ মাইন্ড নেবেন না। আগে আমরা আলোচনাটা শেষ করি, পরে আপনারা এ করেন যে এই মিলাদ। এখন আমরা একটু স্বীকারোক্তি দিই, যদি এটা কোরআনে থাকে, হাদিসে থাকে, সাহাবায়ে কেরাম করেন, তাহলে এটা কি মানতে হবে। তাহলে এটা কি করতে হবে? কথা বুঝি, এটা আমাদের মানতে হবে। ঈদ মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করা, এটা কি কোরআনে আছে? হাদিসে আছে? সাহাবায়ে কেরাম করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করছেন? যদি করে থাকেন তাহলে কিন্তু সবার মানতে হবে। কিন্তু যদি করে না থাকেন তাহলে শুধু সমাজে করে, এই জন্য এটা করা যাবে না। এই জন্য কি করা যাবে না? এটা পালন করা যাবে না। আজকের পর থেকে এই যে বেদাতের পরিচয়টা জানার পর থেকে আমরা কি বেদাতগুলোকে আঁকড়ে ধরে রাখবো নাকি পরিত্যাগ করার চেষ্টা করবো? ইনশাআল্লাহ। এবার দেখি মিলাদ মাহফিল।
এবার দেখি মিলাদ মাহফিল। যে মিলাদ রয়েছে, এই যে প্রথমে দুরূদ পড়ে, এমন এমন দুরূদ আছে যেগুলো কোনো কিছু কোথাও নেই, লম্বা করে অনেক দুরূদ পড়ে। আচ্ছা যাই হোক, ওইটা ভিন্ন বিষয়। তারপর কি করে? কিয়াম করে, এরপরে মিষ্টি বিতরণ ইত্যাদি হয়। এটা কোরআন হাদিসে কোথাও আছে কিনা? আপনি কোরআনের A to Z পুরোটা করবেন, মিলাদের কোন বিষয় কোরআনের মধ্যে নাই। হাদিসের যতগুলো কিতাব আছে সব একসাথে রেখে A to Z সব দেখবেন, কোথাও নাই। এটা নিশ্চয়তা দিচ্ছি আপনাদেরকে, আপনারা তো সব যাচাই করতে পারবেন না, এটা আপনাদেরকে নিশ্চয়তা দিলাম যে নাই। এরপর আসি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ কখন করছেন কিনা। আমরা যদি সকল হাদিস গ্রন্থ খুলে দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই মিলাদ করেন না। মিলাদ শব্দের অর্থ কি? ওয়ালাদা এলাকা থেকে মিলাদ আসছে, জন্মের স্থান। এটা জরফে সিগা হয়, জন্মের স্থান অথবা সময়, জন্মের সময় অথবা মিলাদ অর্থ কি? জন্মের সময় অথবা জন্মস্থান। তাহলে জন্মস্থান এটা তো পালন করার কোনো জিনিস নেই, বা এটাকে পালন করা না। এখন জন্মের সময় বা জন্মদিন আমরা যেটাকে বলি সেটা কি? জন্মদিন। এখন আমরা একটা কথা কমবেশ জানি, আমরা যদি সবাই বার্থডে পালন করি, আমরা সবাই এটা স্বীকৃতি দিই। বার্থডে পালন করা কি ইসলামে জায়েজ আছে কিনা? ইসলামে কিন্তু জায়েজ নেই যে বার্থডে পালন করা, আমরা বাচ্চাদের বার্থডে পালন করি, এটা কিন্তু ইসলামে জায়েজ নেই। এখন আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে 1 বছর হইল কমপক্ষে বাঁচছেন কিনা, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে পরে মৃত্যুবরণ করছেন? আল্লাহু আকবার। জন্মের পরে বাঁচছেন কিনা? বাঁচছেন না। হয়তো উনি দাওয়াত কার্যক্রম কখন করছেন, এত কিছু করলেন কখন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত হওয়ার পরে কত বছর বাঁচছেন? কত? 40 না? ইন্টারনেট 65 বছর। কত? 65 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর পাইছেন? 65 বছর। কত? 65 বছর। এখন আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বার্থডে, জন্মদিন, ওনার আত্মীয়-স্বজন কেউ পালন করছেন কিনা? আচ্ছা ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে ইসলাম আসে নাই, ওই সময় হিসাব ওই সময় কেউ পালন করেন নাই, প্রথম কথা। দ্বিতীয় বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত পাইছেন। কি পাইছেন? 40 বছরে নবুয়ত পাইছেন, আর 65 বছর জীবিত ছিলেন, বাঁচছেন। তাহলে 40 বছর পরে কত বছর পান? 35। কত? এই যে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজে বার্থডে পালন করছেন কিনা? কোন হাদিসের মধ্যে, কোন জাল হাদিসের মধ্যে নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মবার্ষিকী পালন করছেন। আচ্ছা ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কারণে, নিজের প্রতি খেয়াল রাখতেন, এর জন্য পালন করেন না। সাহাবায়ে কেরাম পালন করছেন কিনা? উনি মারা যাওয়ার সাথে সাথে কি সকল সাহাবায়ে কেরাম মারা গেছে? সকল সাহাবায়ে কেরাম মারা গেছে না, অনেক সময় পর্যন্ত সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। ওনারা কেউ মিলাদ করছেন কিনা, জন্মবার্ষিকী পালন করছেন কিনা? কেউই পালন করেন না। এখন অনেক মাহফিলের মধ্যে শোনা যায় যে বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদ দিলেন। আবার অনেক মাহফিলে শোনা যায় যে আল্লাহ তাআলা আরশের মধ্যে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ দিয়েছেন। এখন মনে করেন আমাদের ছাত্র একজনে দাঁড়িয়ে বলল যে আমার জন্মের দিন আল্লাহ তাআলা পুরো আরশে আমাকে সবাই খাওয়াইছেন। মনে করেন আমাদের এক ছাত্র বলল, বলতে পারে, তার বাক স্বাধীনতা আছে, আল্লাহু আকবার, কেন মনে করেন বলছে। আরেকজনে আরেকটা বলল। তো এই জিনিসটা কি বললেই আপনারা বিশ্বাস যাবেন? কি লাগবে? ডকুমেন্ট লাগবে। কি লাগবে? দলিল লাগবে। কি লাগবে? দলিল লাগবে। এখন মনে করেন যে কিছু দাবি করতে পারবে। জাল হাদিসগুলো কিভাবে আসবে? একদিন ইনশাআল্লাহ প্রচলিত জাল হাদিস নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তখন জাল হাদিসের যে মূলনীতিগুলো আছে, কিভাবে জাল হাদিসগুলো আসলো আলোচনা করা হবে। বিভিন্ন কারণে জাল হাদিস আসছে। এর মধ্যে একটা ছিল যে দুনিয়াবি স্বার্থ। যেমন একবার
এক বাজারের মধ্যে অনেক ব্যবসায়ী, বাজারের মধ্যে অনেক ব্যবসায়ী বসে না, বিভিন্ন সবজি নিয়ে, কাপড় ইত্যাদি নিয়ে। তো এখন তো মার্কেট সিস্টেম সব দিতে, আগে তো যে হাট বাজার, এখন তো বসে হাট বাজারে, এখানে কাপড় নিয়ে, এখানে সবজি নিয়ে, এখানে এইভাবে মিক্সিং ভাবে বসে। তো এক লোক দেখতেছে যে সে বেগুন আনছে, তার বেগুন কেউ কিনে না। এখন তার পাশে আরেক লোক মধু খুব উড়াদুরা করে বিক্রি করতেছে, আরেকজন কালিজিরা খুব উড়াদুরা করে বিক্রি করতেছে। কিভাবে করতেছে? যে সে কালিজিরার যে ফায়দা আছে, হাদিসের মধ্যে যে কথাগুলো উল্লেখ আছে, সেটাকে বলতে সকল ঔষধের মহা ঔষধ হলো কালিজিরা। আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকল ঔষধের মূল হলো কালিজিরা, মধু, এগুলা নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছে, তো কাস্টমার কি করতেছে? কিনতেছে। এরকম ভাই বেগুনের দাম কমিয়ে দিতেছে, এই করতেছে, কেউ দিচ্ছে না। তো সেই চিন্তাগুলো কি আপনারা এই যে এর মধ্যে জাল হাদিস সংক্রান্ত যে কিতাবগুলো আছে সংকলিত, মানে যেখানে জাল হাদিসগুলো সংকলন করা হয়েছে, এখানে এরকম অনেক হাদিস আছে। সেখানে বেগুন সংক্রান্ত হাদিস আছে, বিভিন্ন ফল সংক্রান্ত হাদিস আছে, বিভিন্ন ইমামদের পক্ষে বিপক্ষে হাদিস আছে। ওই যে এক এক ইমামদের বিরুদ্ধে এক একজন মানতো, বা মনে করেন সাহাবায়ে কেরাম যেমন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যে ঝগড়াটা হয়েছিল, তার প্রেক্ষিতে তখন আলী রাদিয়াল্লাহু তাআলার সাপোর্টার যারা ছিলেন, ওরা কি করছে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার নামে কি করতেন? পানোয়ার যত কথাবার্তা আছে সেগুলা সব বলতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সম্পৃক্ত করতেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুয়াবিয়া এরকম, মুয়াবিয়া খারাপ, এমন এক লোক আসবে যে আবু সুফিয়ানের গর্ভে জন্ম হবে, আলী রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে যাবে, তোমরা জেনে রাখো সেই কি সবচেয়ে খারাপ ইত্যাদি। আবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষের যারা ছিলেন, ওনারা আবার আলী রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে কি হাদিস বানাইতেন যে এমন এক ব্যক্তি আসবে যেই সঠিক পথে থাকবে, সে হলো তার আলামত এমন এমন, তার বাবার নাম হবে এমন, মানে বুঝিয়ে দিল আবু সুফিয়ান মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি সঠিক আর আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যাঠিক। তো এইভাবে ওই এক পক্ষ আরেক পক্ষের বিপরীত কি করতো? হাদিস বানাইতো। এখন তো মানুষ অনেক শিক্ষিত, ওই সময় মানুষ শুরুর সময় এত ছিল না, যুদ্ধ বিগ্রহ করতে করতে অনেকটা সময় যেত। এরপরও যারা দিয়ে শিখতেন আলহামদুলিল্লাহ যথেষ্ট শিখতেন, কিন্তু ওই যে সাধারণ যারা ছিল, সাধারণ মানুষ, এরা তো তেমন দিনেরটা শিখত না। তো এই জন্য ওই সাধারণ মানুষকে প্রলুব্ধ করার জন্য এরকম মানব হাদিস বানাইতো। যেতে এই কথা উঠছে, এক কথা বলে দিই যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? সাহাবী ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? সাহাবী ছিলেন। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, কোনো কথাই বলা যাবে না, কোনো সমালোচনা করা যাবে না। এবার পুরো বিশ্ব সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, সবাই একমত হয়ে যাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু খারাপ, অমুক খারাপ, অমুক কিয়া। আমার বলতে হবে আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, ওই পরিবেশ থেকে সোজা উঠে যেতে হবে। কোনোভাবেই সাহাবায়ে কেরামের বদনাম শোনা যাবে না, বলা যাবে না। সাফ কথা, সাফ কথা। সাহাবায়ে কেরামের বিষয়ে কোনো ধরনের সমালোচনা করা যাবে না। যাই হোক, যে তো এই সমস্যাগুলো কোথা থেকে আসছে? তখন এই যে মানে জাল হাদিসগুলো যে বানানো হচ্ছে বিভিন্ন কারণে, তখন এই বিক্রেতা তো দেখলো যে আমার বেগুন তো কেউ কিনে না। এখন উনি কি করা শুরু করলো? এখন উনি বললো যে বেগুন হলো কুষ্ঠ রোগের সমাধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেগুন হলো সকল রোগের মহা ঔষধ, বেগুন খেলে এই সমস্যা দূর হয়, সেই সমস্যা দূর হয়। এখন তো সাধারণ মানুষ, এই যে আরো 15-20 বছর আগে কিছু মহিলা আসলে নৌকায় থাকে বেঁধে বেঁধে, তারা আসতো, তারা এসে বিভিন্ন সাপ টাপ দিয়ে এমন করতো, সব ছেলে মেয়ে মহিলারা একত্রিত হয়ে যেত। এরপরে বলতো যে মারে মা তোর এই সমস্যা, তোর এই সমস্যা, কি সমস্যা? এই সমস্যা, পরে এমন করতো, ওইরা একটা তাবিজ দিয়ে দিতে, সে তোর এই সমস্যা দূর হয়ে যাবো, কত দিব তুই খুশি হয়ে যাবে, তোর নাম লেখন। পরে ফ্যাসিয়া ফেসিয়া সমান সমান এই পরিমাণ একটা এমন নিয়ে যেত। তো এই যে এইজন মহিলারা, কিন্তু এখন যদি এই বেদে মহিলারা আসে, মনে করেন এখানে যে শিক্ষিত সোসাইটির বাসায় যদি ঢুকে, প্রথম দারোয়ান ঢুকতে দিবে না। দ্বিতীয় হতে যারা শিক্ষিত সমাজ, ওনাদের কাছে গিয়ে যদি বলে বাবা এদিকে সাপটা এমন করে, বাচ্চা তো সাপ দেখে দূর, আগে আমাদের ছোটবেলায় সাপটা নিয়ে আসলে সব মানে একত্রে নিয়ে যেত, সব খেলাধুলা বন্ধ। আর এখন
শহরের ছেলেরা সাপ দেখলে জীবন কান্না করতে করতে শেষ। আর যারা উচ্চ শিক্ষিত মানুষ তাদের কাছে গিয়ে যদি বলে বাবা এদিকে আয়, তোর এই সমস্যা, সেইটা শুনবে না, বকা দিয়ে বের করে দেবে, তাও অনেক বের করে দেবে, ফ্ল্যাটে ঢুকতে দেবে না। এখন আর এগুলো মানুষ নেয়। যাই হোক, ওই সময় এরকম একটা ইয়া ছিল, তখন মানুষ বেগুনের মধ্যে এত উপকার আছে, বাস তার বেগুন তো কি এই ব্যবসা শুরু হইলো। এখন তার বেগুন দেখে আলোচনা করে কি এই কাহিনী শুরু করছে, বেগুন সংক্রান্ত কি হাদিস আছে, আমি তো আলম ওলামাদেরকে জিজ্ঞেস করে দেখো না, এরকম কোনো হাদিসই নাই। তখন দেখো হ্যাঁ যদি গেছে আমি আমার কি সমস্যা, সেও তার মতো বেগুনের জন্য এই শুরু করলো। এই যে বিভিন্ন কারণে প্রচলিত জাল হাদিসগুলো বের হওয়া শুরু করলো। তো এই জন্য একটা হাদিস বললেই হবে না, একটা হাদিস কি বললে হবে না। কেউ একটা কথা বললো যে এটা হাদিসে আছে, এটা বললে আসলে হাদিসে নাই। আর দ্বিতীয় বিষয় হলো হাদিস গ্রন্থের মধ্যে জাল হাদিস আছে। হাদিস গ্রন্থের মধ্যে কি আছে? জাল হাদিস আছে। এটা অসম্ভব কিছু না। এই জন্য বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ এগুলো থেকে কি আমরা সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ হিসাবে বিবেচনা করি। এর মধ্যে বুখারী, মুসলিমকে আমরা কি বলি? সহিহ। কথা বুঝি না? বুখারী, মুসলিমকে আমরা বলি সহিহ। এর মানে কি বাকি যেগুলো আছে এগুলোর মধ্যে দুর্বল হাদিস থাকতে পারে। বাকি যে হাদিসগুলো আছে যেমন বুখারী, মুসলিম ছাড়া বাকি এই যে কুতুবুস সিত্তাহ, যে বাকি চারটা কিতাব আছে, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, এগুলোর মধ্যে কি আছে? এগুলোর মধ্যে সহিহ হাদিস আছে, দুর্বল হাদিস আছে। এমনকি ইবনে মাজাহর মধ্যে জাল হাদিস আছে এবং অন্যান্য হাদিসের মধ্যে জাল হাদিস আছে। এখন শুধু উদ্ধৃতি দিলেই হবে না। আমি উদ্ধৃতি দিলাম কিন্তু এটা জাল, এই হাদিসটা যে জাল এটাও লেখক বলে গেছে। কথা বুঝলেন? মানে ওনারা এই বিষয়ে যা যা আলোচনা আছে সব একত্রিত করছেন, করার পর ওনারা ভূমিকার মধ্যে বলছেন যে আমি আমার গ্রন্থের মধ্যে, যেমন ইমাম বুখারী, মুসলিম বলছেন আমি আমার গ্রন্থের মধ্যে শুধু সহিহ যেগুলো সেগুলোই আছে, শুধু যেগুলো সহিহ সঠিক এগুলোই আছে, যেগুলো জাল বা জয়ীফ হাদিস সেগুলো আমি আনি নাই। কিন্তু ইমাম তিরমিজি উনি বলছেন যে আমি এখানে সহিহ হাদিস আনছি, জয়ীফ হাদিস আনছি। ইবনে মাজাহ উনি উল্লেখ করে দিয়েছেন যে আমি এখানে সহিহ হাদিস আনছি, জয়ীফ হাদিস আনছি, জাল হাদিস আনছি। তো এই জন্য হাদিসের গ্রন্থে থাকলেই হবে না। কথা বুঝি না? হাদিসের গ্রন্থে থাকলে যে সব সহিহ এমন না। এই হাদিসের মান কি এটা নির্ণয় করতে হবে। বর্তমান আধুনিক সবগুলো প্রকাশের মধ্যে অধিকাংশ হাদিসের গ্রন্থগুলোই মান নির্ণয় করা থাকে। তো হাদিসে থাকলেই হবে না, হাদিস থাকার পর কি হতে পারে? জাল হতে পারে। একমাত্র বিশুদ্ধ গ্রন্থ কোনটা? কোরআন। এর মধ্যে কোরআন মানে ভুলের কোনো সুযোগই নাই। এরপরে সবচেয়ে বিশুদ্ধ হলো বুখারী, মুসলিম, এর মধ্যে কোনো জাল হাদিস নাই। কিন্তু এর পরবর্তীতে যে হাদিসগুলো আছে, কিতাবগুলো রয়েছে, ওখানে লেখকটাই বলছেন যে আমি এখানে জয়ীফ হাদিস আনছি। আবার কোনো কোনো লেখক বলে দিচ্ছেন আমি এখানে জাল হাদিসও একত্রিত করছি। তবে ওনারা এমন কিছু আলামত দিয়ে দিচ্ছেন বা আপনার মানদণ্ড দিয়ে দিচ্ছেন যার মাধ্যমে বোঝা যাবে। উলুমুল হাদিস যারা পড়ছে তারা আপনারা যে কোনো হাদিস দেখলেই বুঝতে পারে যে এটা জাল হাদিস। আবার ওনারা রাবি নির্ণয়ের ভিত্তিতে কিছু ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরির ভিত্তিতে ওনারা আপনাকে বের করে দিতে পারবে যে হাদিসটা জাল। তো প্রথম কথা হলো কিছু হাদিস আছে যেটা কোনো গ্রন্থই নাই। দ্বিতীয় বিষয় হলো এই বিষয়টা হাদিসে আছে, ইয়ার মধ্যে আছে, কিতাবে আছে, কিন্তু এই হাদিসটা কি জয়ীফ বা জাল। কথা বুঝি না? কারণ লেখক নিজেই বলছেন আমি এখানে জাল হাদিস আছে। কথা বুঝি না? দেখুন যারা বলে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাদ দিয়েছেন, এরকম কোনো বর্ণনা নাই, এরকম জাল বর্ণনা নাই। একটা তো আছে কিতাবের মধ্যে আছে যে কিন্তু রাবিদার কারণে বা যে কারণে এই হাদিসটা গ্রহণযোগ্য না। কিন্তু এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা এটা কোন কিতাবের মধ্যে, এখন দলিল দিল কি অমুক কিতাব, ওই যে ভাষার মধ্যে মহিলারা পড়তো কি জানি একটা বইয়ের নাম, বাংলায় তো তোমরা আগে ওইটা খুব প্রচলন ছিল, নীল কালার, সবুজ কালার, দোয়া টোয়া সম্মিলিত, ছোট পাতলা কি জানি নাম, যাই তো এগুলো দলিল কি? এই দলিল বুঝে দেখবেন ওই এই ধরনের বই যেটা 100 বছর আগে লেখা হয়েছে, 200 বছর আগে লেখা হয়েছে, এটা কি দলিল হতে পারে? এগুলো তো থাকবে হাদিসের কিতাবে। হাদিসের যে কোনো বিষয়
তালিমুল কোরআন কি জানি। আচ্ছা যাই হোক, তো এই যে বলে নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদ দিয়েছেন, এটা কি সম্পূর্ণ জাল হাদিস, সম্পূর্ণ কি জাল, এরকম কোনো অস্তিত্ব কোনো হাদিসের গ্রন্থে নেই। এরপরে আল্লাহ তাআলা আরশে মিলাদ দিয়েছেন ইত্যাদি, নাউযুবিল্লাহ, এরকম কোনো বর্ণনা কি করা যায় না, পাওয়া যায় না, এরকম কোনো বর্ণনা কি পাওয়া যায় না। আজকে আমরা সংক্ষিপ্তভাবে শেষ করব ইনশাআল্লাহ, একটু সবাই এভাবে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। তো প্রথম কথা হলো এই যে মিলাদ, এটা কোরআনে কোথাও নাই, হাদিসেও কোথাও নাই। কথা বুঝি, হাদিসের যে রেফারেন্স দেওয়া হয় এরকম কোনো হাদিসই নাই। আপনি ওই কিতাব খুলে দেখেন, এরকম কোনো হাদিসই নাই। সাহাবায়ে কেরাম কেউ করেন না। এখন আসলো কোথেকে? তার নতুন কেউ না কিন্তু আবিষ্কার করছে, কোথেকে আসলে সেই ঘটনাটাই আপনাদেরকে শোনাবো। যে 604 হিজরিতে ইরাকের মাসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন কাউকারি, যে 630 হিজরি সনে ইন্তেকাল করেন। ইরাকের মসুল শহর, খেয়াল করি, ইরাকের মসুল শহরে যে বাদশাহ রয়েছে সে, তার নাম হলো আবু সাঈদ মুজাফফরউদ্দিন কাউকারি। সে প্রথম এটা প্রচলন করে। মানে কিছু বাদশাহ থাকে না স্বৈরশাসক, আবার কিছু বাদশাহ থাকে বিলাসী। যেমন ওই যে সম্রাট আকবর, সে কি করছে, ভোট জন্য কি করছে, তাজমহল, মানে দেশের মানুষ কি পাইতেছে না পাইতেছে সব বাদ দিয়ে সে কি করছে, এমন অনেক ইয়ে শুরু করছে। এমন কিছু বাদশা মাঝে মাঝে থাকে, মানে সে আইসা এমন এক অবস্থা শুরু করে, এইটা বানায় সেটা বানায়, এই বানিয়ে ফেলে সেই বানিয়ে ফেলে, কিন্তু মানুষ ভাব খেতে ভাব পায় না। এই অবস্থা। এরকম বিলাসী কিছু কি থাকে, বাদশা থাকে। তো সে এরকম একজন বিলাসী বাদশা ছিল। সে কি করতো, ওই যে 12 রবিউল আউয়াল, কি 12 রবিউল আউয়াল, সে একটা আয়োজন করতো, বিশাল একটা আয়োজন করতো, খাবার দাবার আয়োজন করতো, এর মধ্যে হালকা পাতলা নাচ গানের আয়োজন করতো। তো এর মধ্যে কি হয়, এই 12 রবিউল আউয়াল এই তার মাহফিলটার মধ্যে সে যে আয়োজনটা করতো, বসো বসো, সেই আয়োজনের সময় তখন এই মিলাদের প্রচলনটা চালু হয়। জন্মবার্ষিকী পালন হয়, মানে সেই ইয়াটাকে জন্মবার্ষিকী হিসেবে 12 রবিউল আউয়াল, এবং সেখানে কি একটু দুরূদ করে, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গজল টজল গিয়ে, ওই সময় যে রাজা বাদশাহদের আপনার উপন্যাস পড়লে বা ইতিহাস পড়লে দেখবেন যে কম বেশ প্রত্যেকটা রাজারই একটা আসর থাকতো, যেখানে কিছু যারা ইসলামী তাদের এরকম গজলের ব্যবস্থা থাকতো, আর যারা একটু অন ইসলামিক ছিল তাদের বাদ্যযন্ত্রের মাধ্যমে এই কি থাকতো, একটা দল থাকতো, যে তারা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট দিনে আসর বসাইতো, গান বাজনা করতো, গান টান গাইতো ইত্যাদি, এমনকি আল্লাহ মহিলারও নাচ গান করতো। তো সেই সময় সেই 12 রবিউল আউয়াল উপলক্ষে একটা বিশাল আয়োজন করতো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে বিভিন্ন গজল, বিভিন্ন নাসিক অনুষ্ঠান হইত। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজন, তখন বিভিন্ন লোক এসে কি করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিভিন্ন বড় বড় কবিতা পাঠ করতো ইত্যাদি। তখন তার কাছে একটু এটা ভালো লাগছে, ভালো লাগার পরে সে কি করে, এটা প্রত্যেক রবিউল আউয়াল মাসে এটা চালু করে দেয়, এবং এটা পরে এটা একটা প্রচলন হয়ে যায় যে প্রত্যেক 12 রবিউল আউয়াল এই মিলাদটা চালু হয়, একটা আয়োজন হয়। আয়োজনের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিভিন্ন প্রশংসা গাবে, বিভিন্ন ইয়া করবে ইত্যাদি। এই প্রচলনটা শুরু হয় কবে থেকে? আবার বলি সবাই, 604 হিজরিতে, 604 হিজরিতে, সবাই বলি 604 হিজরিতে এটা প্রথম প্রচলন করে এই ইরাকের মসুল শহরের বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন কাউকারি। সে 604 হিজরিতে এটার প্রচলন শুরু করে। কিন্তু সে যে প্রচলনটা করতো, এটা সওয়াবের নিয়তে করতো না, কি করতো না, মানে এটা করলে যে সওয়াব হবে এমন না, মানে সেই বাদশাহ তারা বিভিন্ন আয়োজন করে, তা এই আয়োজনটা করি এই হিসাবে করতো, সওয়াবের নিয়তে করতো না, কি করতো না, সওয়াবের নিয়তে করতো না। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এটা সেই 12 রবিউল আউয়ালের সমাগত হয়। এবার যে কেউ একটা আসর বসাইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসর বসিয়া নাসিদ টাসিদ গাইতো, দুধ পড়তো, কইরা খাবার আয়োজন করতো, এরপরে কইরা দোয়া টোয়া করতো। তো আগে প্রথমে চালু হয়েছে কত, 604 হিজরিতে ইরাকের মসুল শহরে। এরপরে আরেকটা হচ্ছে শুধু 12 রবিউল আউয়াল, বছরে একদিন। কিন্তু পরবর্তীতে দেখা যায় মনে করেন ওই যে ভালো লাগছে, বাস আরেকদিন করা শুরু করলো,
আরেকজন আরেকদিন, এভাবে করতে করতে এটা মোটামুটি একটা প্রচলন শুরু হয়ে গেল। এখন ওই সময় তো রাষ্ট্রীয়ভাবে ইসলাম ছিল, রাষ্ট্রীয়ভাবে কি ছিল, কথা বুঝে না। এই জন্য যে কোনো কিছু চাইলেই করা যেত না, করা গেলে আদালতের সম্মুখীন হইতে হতো। তখন দেখা যায় এটা যখন প্রচলন শুরু হয়, তখন আমরা দেখছি বিগত সরকারের আমলে এরকম কিছু আলেমা ছিল, সব আলেমা বলতেছে এটা হারাম, কিন্তু দেখবেন উনি এটাকে হালাল বলতেছে। এবং তাদের ইয়ার ব্যাপারে বড় বড় মিলাদ মাহফিল, কি সুন্দর সুন্দর করে কি কবিতা টবিতা বানিয়ে মিলাদ মাহফিল করতো, যে সে জান্নাতি, মুখে সে জান্নাতি দেখছে, বা সে জান্নাতি আল্লাহ মাফ করুক ইত্যাদি বইলা বইলা গুণগান গাইতো। হ্যাঁ, জান্নাত যাবে ইত্যাদি গুণগান গাইতো। বা যে কোনো হারাম বিষয়ের অনেক সময় কি করতো, ফাতোয়া দিত। যেমন নারী পুরুষ সমানাধিকার নিয়ে একবার 2004 সালে সম্ভবত, আমি তখন ঢাকা চরসোনা বিশ্ববিদ্যালয়ের ছোট রহমানের শাখা সম্ভবত, তখন মুফতি আমির সাহেবের নেতৃত্বে 4 এপ্রিল একটা ইয়ে করা হয়, 2004 আরো পরে মনে হয় 4 এপ্রিল মনে হয়, তারিখ হলো 4 এপ্রিল, কত সময় আমার খেয়াল নেই। তখন এই নারী পুরুষ সমানাধিকার নিয়ে একটা নীতিমালা, নারী নীতিমালা 2000 কত, এটা নিয়ে পরে বিরাট ইয়া হয়। এটা বাস্তবায়নের জন্য তখন অনেক দরবারি ফাতোয়া, আলেম ফাতোয়া দেয় যে নারী পুরুষ সমান। মানে সরকার চাইছিল যে উত্তরাধিকারের সূত্রে নারী পুরুষ সমান পাবে, আরো বিভিন্ন বিষয়। তখন এমন প্রত্যেকটা বিষয় একবার ফাতোয়া নিষিদ্ধের ব্যাপারে একবার হয়েছে। তখন দেখবেন যাই কিছু হয় শরীয়ত বিরোধী, দুই একজন এমন আলেম পাবেন যারা এটার পক্ষে কোরআন হাদিস দেখিয়া সাবাই যাবে, শরীর শাসকের পক্ষে কথা বলবে। সবসময় এমন হচ্ছে না? তো ওইটার ক্ষেত্র একজন এরকম একজন দরবারি আলেম, তার নাম হলো আবু খাত্তাব বিন ওমর বিন দেহিয়া। ওই দরবারি আলেম সে সর্বপ্রথম এটার বৈধতা দেয়। সে বলে না এটা হালাল, এটা কি জায়েজ, এটা কি শরীয়তে জায়েজ, এইগুলা সে ফাতোয়া দেয়। তার ব্যাপারে বুখারীর অনেক সরা আছে, আলহামদুলিল্লাহ মিআয়ারি অনেকগুলো সরা আছে। তবে এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যে সরাটা, সবচেয়ে প্রসিদ্ধ যে সরা, সেটা হলো ফাথুল বারী। এই ফাথুল বারীর লেখক ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহি আলাইহি, উনি তার কিতাব লিসান মিজানের প্রথম খণ্ড 338 নং পৃষ্ঠার মধ্যে বলেন, এই দরবারি আলেম আবু খাত্তাব বিন ওমর বিন দেহিয়া তার ব্যাপারে বলেন যে কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়া ফিস সালাফি মিনাল উলামা কবিতুন ফিল লিসান আহমাদু শাদীদুল কিবরি কলিলুন নাসরি ফি উমুরিদ্দিন মুতাহাওয়িন। দেখেন, কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়া ফিস সালাফি মিনাল উলামা মানে সে ইমামদের ব্যাপারে এবং আইনের সালাফ যারা ছিলেন, পূর্ববর্তী যারা ইন্তেকাল করেছেন, ওনাদের ব্যাপারে অনেক কটূক্তি করতো, গালিগালাজ করতো। একটা জিনিস মনে রাখবেন, কেউ একটা বিষয়ে কম জানে না বেশি জানে, এই বিষয়ে আপনি সহজে বুঝতে পারবেন যে সে বলে সব ভুল, এই কিছু জানে না, এই বুঝতে কিছু জানে না, অন্য কিছু জানে না, আমি জানি। যখন কেউ বলবেন, বুঝবেন যে সে খালি এটাই বলতেছে, খালি শুধু মানুষের বল না, বুঝবেন যে তার মধ্যে সমস্যা, আসলে সেই একটা সমস্যা। যারা ইমামদেরকে নিয়ে গালিগালাজ করবে, খারাপ কথা বলবে, মনে করবেন কি তাদের মধ্যে আসলে সমস্যা আছে। যারা ইমামদের বিরুদ্ধে কথা বলবে, মনে করবেন তাদের মধ্যে সমস্যা। যারা সাহাবায়ে নিয়ে কথা বলবেন, তাদের মধ্যে কি সমস্যা, এটা আপনি মানে চোখ বুঝে এটা মাইনে নিতে পারবেন যে যারা সাহাবায়ে নিয়ে সমালোচনা করে তাদের মধ্যে সমস্যা, যারা ইমামদের নিয়ে সমালোচনা করে তাদের মধ্যে সমস্যা। আর এবার তুমি কি করো দিনের জন্য, তুমি দিনের জন্য কি করো? তোমার মতো ব্যাটাকে তুমি শরীর শাসনের বিরুদ্ধে কথাই বলতে পারো না, তুমি রাষ্ট্রের বিরুদ্ধে একটা কথা বলার হিম্মত রাখো না, তুমি কি পড়ালেখা করো? তুমি পড়ালেখা করো বলতো, মোবাইল টিপো বলতো, তুমি গুনাহ করো, কত কিছু করো। আগে যদি তো মানুষ চাইলে গুনাহ করতে পারতো না, এমন একটা পরিবেশ ছিল। তোমার দুনিয়ার এত মোহর মধ্যে থাইকা তুমি এই অবস্থা, তুমি ইমামদের ব্যাপারে সমালোচনা করো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে তুমি সমালোচনা করো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেন
ওনাকে বাদশাহ বলছিল যে আপনি রাষ্ট্রের প্রধান বিচারপতি হবেন। উনি এই প্রস্তাব নাকচ করে দেন, না উনি রাষ্ট্রের প্রধান বিচারপতি হবেন না। এরপর ওনাকে অনেক চেষ্টা করা হয়, এইভাবে সেভাবে অনেক চেষ্টা করা হয়, কিন্তু উনি হন না, হবেন না। এরপর ওনাকে জেলে বন্দি করা হয়, অনেক দিন যাবত জেলে বন্দি রাখা হয়, অত্যাচার করা হয় যে না আপনি প্রধান বিচারপতি হন। উনি প্রধান বিচারপতি হবেন না। একদল এখন বেরিয়েছে, বলবে কি রাষ্ট্রের কথা মানা আবশ্যক, ফরজ। এবং একদল এখন বেরিয়েছে, দেখবেন ইউটিউবে, যে সরকারের বিরুদ্ধে কথা বলা হারাম, সরকার যেটা বলে এটা মাইনে নিতে হবে। আমি ওই গ্রুপের নাম বলবো না। এই যে কয়েকদিনে যে কি ফ্রটিলা ইয়ে করলো, যে হ্যাঁ ফুল ফ্রটিলা, আচ্ছা যাই হোক, ওই লিস্টিং গাজাবাসীদেরকে সহায়তা করার জন্য ইয়ে করা হয়েছে। তো এরা সব জায়গায় এই কুয়েতে সম্ভবত কুয়েতের সালাফি আলেম আহলাদিস আলেম লামাজামি আলেম উনি ফাতোয়া দিয়েছেন যে এই যে মানুষ গাজাবাসীর উদ্দেশ্যে এই যে রওনা দিচ্ছে, এর মধ্যে বিশেষ করে যারা মুসলিমরা রওনা দিচ্ছে তারা হারাম কাজ করছে। কেন হারাম কাজ করছে? প্রথম বিষয় হলো এরা অমুসলিমদের সাথে একমত হয়েছে। দ্বিতীয় বিষয় হলো যে তারা রাষ্ট্রের বিরুদ্ধে এই কর্মকাণ্ড চালাইছে। কোন রাষ্ট্র তো তাকে অনুমতি দেয়নি, সৌদি আরব তো অনুমতি দেয়নি যে তোমরা যাও। তাহলে রাষ্ট্রের অনুমতি ছাড়া কেন তারা গেল? এই জন্য তারা হারাম কাজ করছে, এই জন্য তাদের তওবা করতে হবে। চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন। তারপরে এই যে সৌদি আরবে বর্তমান এই যে মদ ইত্যাদি লাইসেন্স যদি আসতেছে, নাচ গান চালু হতেছে, হয়ে গেছে অলরেডি, সিনেমা হল তৈরি করা হয়েছে, এবং ওই যে WWE খেলা ওগুলো চালু করা হয়েছে, মানে ইন্টারন্যাশনাল যে খেলাগুলো আছে সেগুলো চালু হয়ে গেছে। এবং এই যে ক্রিকেট, ফুটবল এগুলো স্টেডিয়াম বানানো হচ্ছে আন্তর্জাতিকভাবে খেলার জন্য। একটা আছে যে ভাই শাসকদের সাথে আমরা পারবো না, তবে আমি বলি আমি কিভাবে নিষেধ করবো। প্রথম হলো আমি আমার শক্তি দ্বারা, হাদিসে আসছে কি প্রথম কোনো একটা অন্যায় কাজ দেখলে আমার কি করতে হবে? আমি শক্তি দ্বারা এটা বাধা প্রদান করবো। যদি সেটা সামর্থ্য না থাকে তাহলে কি মুখ দ্বারা বাধা প্রদান করবো। যদি সেটারও সামর্থ্য না থাকে তাহলে আমি কি করবো? মন থেকে ঘৃণা করবো। বলছেন এই তিনটার কোনো একটা যদি তুমি না করো তাহলে তুমি ইসলামের অন্তর্ভুক্ত না, মুসলিমের অন্তর্ভুক্তই না তুমি। তাহলে প্রথম কাজ কি করতে হবে? আমার শক্তি দ্বারা বাধা দিতে হবে। এবং ঠিক আছে, আরব রাষ্ট্রের এগুলা বা আমাদের দেশের এই দেশের অধিকাংশ স্বৈরশাসন করতে হবে, স্বৈরশাসনের বিরুদ্ধে আমি পারবো না। আমি এখন নাইক দিয়ে কথা বলবো, এখন তো আলহামদুলিল্লাহ স্বৈরশাসন নাই। আপনারা বিশ্বাস করবেন, আমরা তো ঢাকা পড়াশোনা করছি, প্রতিটা মুহূর্তে জীবনের প্রতিটা মুহূর্তে আপনাদের কাছে কোন সময় যে কোনো মুহূর্তে ধরে নিয়ে যেতে পারে। আমার এইরকম মোচা কিতাবের ইয়া ছিল, এখন আলহামদুলিল্লাহ আছে। আমি যখন অল্প কয়েকটা মাস করি তখনই আমার প্রচুর কিতাব পড়তাম আলহামদুলিল্লাহ। আমার এরকম স্কুল হয়ে গেছিল কিতাবের বই। তো আমার মা আমার বলতেছে তখন আবার আপনাদের খেয়াল থাকার কথা, অনেক বছর আগে এই কয়েকদিন পর এর বাসা হানা দিত, এর বাসা হানা দিত দিয়া বই সাজায়া গ্রেপ্তার করে নিয়ে যেত, যে জঙ্গি বই পাওয়া গেছে এটা বলে গ্রেপ্তার করে নিয়ে যেত। তো আমার বাবা আমার বুঝাইতো, মা বিশেষ করে, যে বাবা তুমি এই যে বইগুলো এগুলো রাখিস এগুলো পালিয়ে কেউ দিয়ে দেবে, পালিয়ে ওকে নাও কত কষ্ট করে নাস্তা খাইয়া না খাইয়া এই টাকা দিয়ে বই আছে। ছোটবেলার টাকা বহুত টাকা। এরপরে এই ছোট আমি অল্প করে জামাতে যখন হয় তাই সে মিজান মানে আমি 3 বছর তখনই আলহামদুলিল্লাহ আমার এরকম স্কুলে পড়েছিল আলহামদুলিল্লাহ। এবং আমি প্রচুর বই পড়তাম। ফরিদাবাদ মাদ্রাসা যখন করি তখন ওখানে মাক্তাবাতুল্লাহ একটা লাইব্রেরি ছিল, ওখানে আনিস ভাই ওইটার মালিক। তা আমি ওই দোকানে গিয়ে বসে থাকতাম, পার্টটাইম পুরোটা ওই দোকানে গিয়ে বসে থাকতাম। ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। ওই বই খালি পড়তাম কিনতাম আর পড়তাম। বই পড়ার একটা নেশা ছিল। ছুটিতে যখন আসতাম এতগুলো বই নিয়ে আসতাম, আবার যাওয়ার সময় নতুন বই আবার চাঁদপুর থেকে কোনো সময় কিনতাম।
এরপরে আমি যে ব্রাহ্মণ লাইব্রেরির সদস্য ছিলাম। ব্রাহ্মণ লাইব্রেরিতে দুইটা একটা ছিল সম্ভবত 100 বা 150 টাকা, আর একটা 200 টাকা। মানে জামানত দিয়ে আপনি বই নিতে পারবেন। যে 100 টাকা হইলে তাহলে আপনি 100 টাকা সমমূল্যের বই নিতে পারবেন, আর 200 টাকা হইলে 200 টাকা সমমূল্যের বই। তো এরকম দুইটা ছিল আলহামদুলিল্লাহ। প্রচুর বই পড়তাম, ইসলামী যাই বই পড়তাম। তো এতগুলা কিতাব আমার প্রথম দ্বিতীয় বর্ষে জমা হয়ে গেছিল। তা আমার মা যেতেছে এই পত্র পত্রিকায় ছড়াছড়ি, খবরে ছড়াছড়ি, খালি প্রত্যেক দিনই হচ্ছে মাদ্রাসাগুলোতে অভিযান চালাইতো। মাদ্রাসা তখন আবার নিষেধ করে দিত যে তোমরা কোনো ধরনের এই লেভেলের বই রাখবা না বা সন্দেহগুলো কোনো বই রাখবা না, এবং মাদ্রাসা অভিযান চালাইতো। এমনকি একসময় আমাদের এমন হয়েছে, আমি যখন নবীপুর মাদ্রাসায় করি সম্ভবত, তখন আমাদের থেকে যে ছোট ঝুড়ি আছে, 10 টাকা 20 টাকা দামের ঝুড়িগুলা, এগুলো নিয়ে গেছে যখন। মানে মাদ্রাসাগুলো এত বেশি, বিশেষ করে বড় মাদ্রাসাগুলো 24 ঘন্টা আলোকে থাকতো। এই সুবিধা রাখতে দিত না, কোন সময় যেন অভিযান করে এসে। তো আমরা প্রতিটা মুহূর্তে আতঙ্কের মধ্যে থাকতাম। বিশেষ করে ঢাকাতে তো আমরা দেখছি হেফাজতের এই সময় আমরা ছিলাম। আমার যে হেফাজতের কাহিনী, এটা না একদিন বলবো, যে ভয়ঙ্কর কাহিনী, ওখান থেকে বের হয়ে আসা, আল্লাহ তাআলা বাঁচাইছে। আমি দেখছি বহু মানে হতাহত, রান্না ওইগুলো নিয়ে অ্যাভেলেবেল। আল্লাহ তাআলা আমার বাঁচাইছে, ওখান থেকে আমি আসতে পারছি। আমি স্কাউট ভবনে আটকে পড়ছিলাম। তো মানে ভয়ঙ্কর এক পরিস্থিতি ছিল। টান্দা হইয়া এই অ্যাভেলেবেল আসা যাওয়া, ধমকি পুলিশ আসা যাওয়া, প্রতি মুহূর্তে এরকম আন্দোলন হয়েছিল। যেদিন সরকার পতন হইল, ওই দিন রাতে তো একটু ভাঙচুর হলে ভালো বিএনপিরা আমাদের ইয়াগুলার ভাঙা শুরু করলো, যারা এতদিন অত্যাচার করছে। এরকম একটা পরিস্থিতি, রান্না বান্না নিয়ে, লাঠি ছোটা নিয়ে। তো আমি ওই রাতে তখন নামাজে ছিলাম, আমি ওই রাতে হাঁটাচলা করছি, মুন্সিগঞ্জ পর্যন্ত আসছি। তো ওই দিন দেখলাম আমি হিজুর মানুষ, আমাদের দেখে সেনাবাহিনী সালাম দিচ্ছে, পুলিশ তো আর নাই, সেনাবাহিনী সালাম দিচ্ছে। তারপরে এই যে রান্না নিয়ে হাঁটতেছে, এই আগুন লাগাইতেছে, এই করতেছে, সেই করতেছে, এইটা ভাঙতেছে, এই যে টোল ওই যে ব্রিজটা, উত্তরপুর ব্রিজ ইয়াগুলো বানাতেছে, ইয়াকে ওই যে নিচের ইয়াগুলো ভাঙতে লাগতেছে। হ্যাঁ, সব জায়গায় কমে সমান হয়েছে। তা আমার দেখে সবাই এই যে রান্দাও তারাও সালাম দিতেছে। এবং আমি খেয়াল করলাম এই যে রান্দাও নিয়ে আগুন জ্বালাইতেছে বা রান্দাও নিয়ে ঘোরাঘুরা করতেছে, আমার একটু ভয় লাগতেছে। মানে এই প্রথম মনে হইল জীবনে যে আলহামদুলিল্লাহ আমি এখন আতঙ্ক মুক্ত, মানে এখন আমাকে গ্রেফতার কেউ করবে না। এই জীবনের প্রথম। এরপরে দেখা যাচ্ছে অনেক সময় আমরা রাত হাঁটাচলা করতাম, রাত 1-2 মাঝে মধ্যে আমার রাত ঘুম কম হয়। তো অনেক সময় নিজস্ব হাঁটাচলা করছি, থাকছি, ঘোরাফেরা করছি, দেখছি যে রাত 1টা বাজে একও আসছে, পুলিশ দেখছে, সালাম দিচ্ছে, কিছু বলেও না। কি একটা অবস্থা। আর আগে রাত 1টা তো দূরের কথা, আপনার কমের জানো হুজুর, আমরা দেখছি যখন বসিলা ব্রিজ পার হয়ে মোহাম্মদপুর যাচ্ছি, দেখলাম ওখানে তো জ্যামে, যে মোড়টা মোহাম্মদপুরের মোড়গুলো প্রচুর জ্যাম। তো জ্যামের মধ্যে বাসে পাশে দেখতেছি যে সরে জামে কিতাব একটা ছাত্রের হাতে পুলিশ চেক করতেছে। তো আশপাশে মানুষ জমা হয়ে গেছে, পুলিশ চেক করতেছে। সরে জামি মূলত হইল এটা একটা ব্যাকরণগত কিতাব, আপনার নাহু সংক্রান্ত ব্যাকরণগত একটা কিতাব, এই যে স্বর্ণ, মানে এক কথা আরবি ব্যাকরণগত একটা কিতাব। তো পুলিশ এটা কি বুঝবে? এটা কোরআনের আয়াত না, এর মধ্যে হাদিসও না, কিছু না, এটা আরবি ব্যাকরণগত একটা কিতাব, এই বড়। তো পুলিশ এটা চেক করতে উল্টা এইরকম ভালো করে দেখে। আমি বাসে আপনার জ্যামারটা দেখতেছি। তো এই আশপাশে যারা, তারাও বাসা করছে, ছাত্ররা, পুলিশও দেখলাম একটা ভার্সন। সব পুলিশ তো খারাপ না, কিন্তু কি করতে করবে, তাদেরও ডিউটি। তো এইরকম একটা পরিস্থিতি ছিল, মানে কিতাব নিয়ে হাঁটাচলা করা যেত না। তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, আমাকে কখনোই পুলিশ ইত্যাদি কোনো ধরে নেওয়া যায় না, যারাও করে না। আলহামদুলিল্লাহ অনেক সময় দেখা গেছে বাংলা বাজার থেকে আসতে মানে গাড়ি পাইনি, এখান থেকে নামছি বা জ্যামে আটকে রয়েছে। আমি একবার একটা কাজ করতাম ঢাকাতে, প্রথমত উপরে চলাফেরা করার চেষ্টা করতাম, দ্বিতীয় কথা বাসে চলাফেরা করলো দেখা গেছে কয়েকটা কম জায়গা আমরা জানি যে নিশ্চিত জ্যাম, শাহবাগের জ্যাম, এখানে এই এক জায়গায় আধা ঘন্টা 1 ঘন্টা করে পুরো দিয়ে আসি। আমি কি করতাম, যখন জ্যাম লেগে গেছে এবার এখান থেকে বাসে খাইতে যেতাম। আমি কখনো ফুল ভাড়া দিতাম না, একটা হাফ ভাড়া দিতাম, এরপর তারা একটু পরে দিব, এখন আমি পরে দিব, কারণ কোথায় আমি নিশ্চিত না। তো জ্যাম যেখানে লাগে শাহবাগের মধ্যে
ছোট নাম যাই আস্তে করে নাইমা যেতে হবে নাইমা জ্যামটা পার হয়ে যাবে যে রাস্তা রাস্তা আস্তে ওখান থেকে উঠে যায় আবার ওই জায়গায় যাবো তো এরকম করে করে ইয়ে করতে অনেক সময় এইভাবে সেভাবে দেরি হয়ে যেত বিভিন্ন মোড় পার হইতাম তো অনেক সময় পুলিশ সংসদীয় এলাকা মিরপুর যাইতে হলে সংসদীয় এলাকাগুলো পার হয়ে যেত রামগঞ্জে বসছে তো আলহামদুলিল্লাহ কখনো দেখা যায় গেছে আমাকে ধরেন আলহামদুলিল্লাহ কিন্তু আমরা দেখছি আমাদের ওখানে ছাত্ররা অনেক কাহিনী হয়েছে যাই হোক ওখানে না যাই তো যে জিনিসটা বলা এই প্রথম মনে হইল যে আশঙ্কা মুক্ত আলহামদুলিল্লাহ এই কথাটা কোথেকে আসলো বিভিন্ন জায়গায় আমরা যখন হয়েছি আপনারা ধরেন এই কথাগুলো আসলে যাই হোক এই যে যেই কোনো জিনিসই যখন নতুন উদ্ভাবিত হবে বা যে কোনো জিনিস আমল করা হবে সেই জিনিসটা যতই ভালো দেখাবে সেই জিনিসটা আমরা আমল করবো তার মধ্যে হলো কি মিলা না ও এর মধ্যে ওই যে দরবারি আলেম ইত্যাদি থেকে কথাগুলো আসলো ওখান থেকে কথা ঘুরতে ঘুরতে অনেক দিকে ঘুরলো যাই হোক তো এরকম একজন দরবারি আলেম ছিলেন কি এই লোক আবু ফত্তাহ বিন ওমর বিন ইয়াহিয়া সে কি করলো না ওই কিতাবাদি থেকে আসছে যে এটার লেখক হলো ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ তাআলা তো কিতাবাদি থেকে আসছে ওই যে আমার কিতাবাদিগুলো কি করলো অনেক কিতাব আমি জমাইছিলাম আমার কিতাবাদিগুলো শেষ এক সময় কি হলো পরে আমার মা আমার অনেক বুঝাইছে যে কিতাবগুলো সরাই ফেলো আমি সরাই না বলছি না এত টাকার কিতাব আমি কষ্ট করে নাস্তা খায় না আমি জমাইছি আমি কিতাব কিনছি আমি কেন ইয়া করবো তো ওই কথাটা আসলে কিতাব কিনার চোখ থেকে তো আমাদের অনেক কিতাব শুরু সময় আমার জমা ছিল তো আমি হঠাৎ করে মাদ্রাসা চলে যাই ঢাকা চলে যাই এরপরে আসার পরে এই কিতাবগুলো আর পাই না আম্মা যে কি করছে একমাত্র আল্লাহ ভালো জানে আর আমার মা ভালো জানে ওই যে আতঙ্কের কারণে কথাটা হচ্ছে ওই যে আতঙ্ক মানে ওই আতঙ্কের কারণে আমার সবগুলো কিতাব তখনকার বাতিল করে দেবে এরপর আর আমি আমার কিতাব বাসায় রাখি না এরপরে আমি মাদ্রাসা রাখতাম তো আমার বিভিন্ন মাদ্রাসা চেঞ্জ করতাম তো দেখা যায় এই মাদ্রাসা থেকে মাদ্রাসা অনেক সময় আমার প্রায় 4-5 কার্টুন আমার কিতাব হারা গেছে পরে ওখান থেকে আমি আর পাই নাই যাই হোক এরপরে যেগুলো আসছে আলহামদুলিল্লাহ এখন এই অল্প করে ইনশাল্লাহ আরও করতে হবে তো এই যেই কথা থেকে আসছে এই যে আতঙ্কের কারণে এই কিতাবগুলো ইয়া করা হয়েছে তো ওই আল্লাহ তার ওই আতঙ্ক থেকে মুক্তিদান করছে তো আপনারা লিসানুল মিজানের প্রথম খণ্ডের 38 নং হাদিসের মধ্যে 338 নং হাদিস পৃষ্ঠার মধ্যে এটা আছে কাসীরুল ওয়াকিআতি ফিল আলিফাতি ওয়া মিনাস-সালাফ মিনাল উলামা উলামায়ে কেরামকে নিয়ে তারা কি করতো গালিগালাজ করতো কবিতুল ফিল লিসান এবং কথাবার্তায় খুব নিকৃষ্ট ছিল উলামায়ে কেরামদের নিয়ে বিশেষ করে এবং সে অশ্লীল বাক্য ব্যবহার করতো আলেমদের বিষয়ে আর দ্বীনের বিষয়ে সে খুব জ্ঞান কম রাখতো এবং অলস ছিল অধিকাংশ এই টাইপের আলেম ওলামা যারা আছে মানে যারা দেখবেন আলেম ওলামাদেরকে গালিগালাজ করে তাদের দ্বারা দিনের প্রচুর ক্ষতি হয় এবং অলস ভালো করে পড়াশোনা করে নাই এরা দিনের ক্ষতিটা বেশি করে তো এই লোকই এই মিলাদের বৈধতা দেয় এই লোকই কি করে এই মিলাদের বৈধতা দেয় ওই যে দরবারে আলেম সেও দরবারে আলেম ছিল সেই সর্বপ্রথম এটা কি দেয় বৈধতা দেয় এর আগে এই বিষয়ে কেউই কি করে নাই বৈধতা দেয় পরবর্তীতে ওলামায়ে কেরাম এটার ব্যাপারে যথেষ্ট বই লেখালেখি করে বড় বড় আলেম ওলামা যারা ছিলেন সবাই এই বিষয়ে ছিলেন তো বর্তমান যে মিলাদ মাহফিল খেয়াল করি বর্তমান যে মিলাদ মাহফিল এই জিনিসটার অস্তিত্ব কোরআন হাদিসে কোথাও নাই এই জন্য আমরা এর থেকে বিরত থাকার চেষ্টা করবো অন্তত রোজের দোয়া করানো যাবে না অবশ্যই দোয়া করবেন সবাই মিলে দোয়া করেন সমস্যা কি দুরূদ পড়েন কোরআন তেলাওয়াত করেন দুরূদ পড়েন দুরূদ পড়ে এরপরে দোয়া করেন আপনার ইয়া রব্বি সালাম আলাইকা এটা কই আছে ইয়া রব্বি এরপর কি ইয়া হাবিবি আর কত বড় জিনিস আছে এগুলো কোরআন হাদিসে তো কোথাও নাই আর আমরা জানি সর্বপ্রথম আগে হলো সালাম পরে কালাম আগে আমরা বলছি ইয়া নবী এই নবী আপনার আগে আসসালামু আলাইকুম ইয়া নবী এভাবে বলতে হবে আপনার
আপনার উপর সালাম বর্ষিত তো বের হবে, আগেই তো ভিডিও শুরু করতেছে। মিলাদের মধ্যে আরো কিছু সমস্যা আছে, যেমন কিয়াম। অনেকে কিয়াম করে, কিয়ামের মধ্যে আবার যারা কিয়াম করে তাদের মধ্যে দুই গ্রুপ। 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা শেষ করবো। যারা কিয়াম করে তাদের মধ্যে আবার আরেক গ্রুপ। একদল মনে করে যে সম্মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়া হয়েছে, সেই সম্মানে আমরা দাঁড়াচ্ছি। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ বললে যদি আপনি দাঁড়িয়ে যান, তাহলে প্রত্যেক নামাজের তাশাহুদের মধ্যে দুরূদ আসেনি, তাহলে দুরূদটা আপনি কি বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? কথা বলেন। তাহলে আপনি ওখানে বসে পড়েন, এখানে দাঁড়িয়ে যান, তাহলে তো আপনার দুই মুখী আচরণ হইল নি? কাজ সঠিক হইল না? আপনি যেটা করবেন সব জায়গায় একটাই করবেন। দুরূদ বললে যদি আপনি দাঁড়িয়ে যান, তাহলে তখনও দাঁড়াইতে হবে, নামাজে আপনি দাঁড়াইবেন না। আর আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে সম্মান দিল না? নাউযুবিল্লাহ। তা আল্লাহ তাআলা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের বিষয়টা যদি এত গুরুত্ব ছিল, আল্লাহ তাআলা যদি গুরুত্ব দেন না, তাহলে তো দাঁড়িয়ে যখন আমরা নিয়ত বাঁধি তখনই নিয়ত বাঁধার পরে আগে দুরূদের ব্যবস্থাটা থাকতো। আল্লাহ তাআলা কি করছেন? দুরূদটা বসিয়ে পড়াইছেন। কি করছেন? দুরূদটা বসিয়ে পড়ার প্রত্যেক দিন। তাহলে দুরূদ পড়তে হবে কিভাবে? বৈশা। কে শিক্ষা দিলেন? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় বিষয় হলো, তো এই যে তারা কি জন্য দাঁড়ায়? সম্মানের জন্য দাঁড়ায়, কিন্তু নামাজের মধ্যে তারা তাহলে সম্মান করে না। তাহলে নামাজের মধ্যে আপনি কি করেন? অসম্মান করলেন। এক বিষয়। দ্বিতীয় বিষয় হলো, যে অনেকে মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে যায় নাউযুবিল্লাহ। মিলাদ যখন দুরূদ পড়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপস্থিত হয়, তাহলে তো দুনিয়ার বহু জায়গায় মানুষ দুরূদ পড়তেছে। আপনার মতো বহু মানুষ বেদাত করতেছে, মিলাদ করতেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি? নাউযুবিল্লাহ। কি করা? খালি পুশ করে এই জায়গায় ধরতে, পুশ করে এই জায়গায় ধরতে, নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহে আলা, পায়ের উপর পা তুলে কবরে বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফেরেশতা নিয়োগ আছে। এই যে আমরা যারা দুরূদ শরীফ করি, দুরূদ শরীফ পড়ার সাথে সাথে এমন ফেরেশতা নিয়োগ আছে যারা আমার এবং আমার বাবার নাম সহ পাঠিয়ে দেবে, যে অমুকের পুত্র অমুক আপনার জন্য দুরূদ পড়ছে, পাঠিয়ে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিয়ে যায়। আবার রওজা শরীফে গিয়ে যারা সরাসরি সালাম দিতে পারে, আলহামদুলিল্লাহ, যাদের সৌভাগ্য হয়েছে, তাদের উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কি দিতে পারে, ওখানে কাছে থাকে। তো এখন দেখেন হাজারো কোটি মানুষ প্রতিদিন দুরূদ পড়তেছে, প্রতি মুহূর্তে নামাজে হোক এভাবে সেভাবে দুরূদ পড়তেছে না, আমল না। তাহলে কি অবস্থা? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একদিকে, আরেকবার আরেকদিকে। আপনার কি মনে হয় এখন কোথাও নামাজ হচ্ছে না, বা কোনো জায়গায় দুরূদ পড়তেছে না, কোনো মাদ্রাসা দুরূদ শিখাইতেছে না, বা একজন মহিলা বৈশা দুরূদ পড়তেছে, বা পুরুষ বৈশা দুরূদ পড়তেছে, আমল করতেছে না? তাহলে একবার দুরূদ আমার দিকে, আরেকবার আমার দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি নাউযুবিল্লাহ। কি একটা অবস্থা! তাহলে যারা মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপস্থিত হন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সামর্থ্য আছে? সব জায়গায় উপস্থিত হওয়ার সামর্থ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যেখানে যেখানে অনুমতি দিবেন সেখানেই সামর্থ্য আছে, এই কথা বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবও জানেন না। এই যে ফেরেশতারা গিয়া পাঠিয়ে দেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, তখন তিনি তার জন্য দোয়া করেন। তো এই জন্য প্রথম বিষয় হলো যে দুরূদ শরীফের সময়, মিলাদের সময় যদি আমি দাঁড়াই, অন্য সময় যখন দুরূদ করি, বসে বসে অনেকে বলি না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা, দুরূদ করি না, নরমালি অন্য সময় আমল করি না, তখন কি আমরা দাঁড়াই? তাহলে তখন দাঁড়াই না, মিলাদের সময় দাঁড়াই। তাহলে বোঝা গেল আমার নামাজের সময় দাঁড়াই না, মিলাদের সময় দাঁড়াই, তাহলে আমার দ্বারা দ্বিমুখী আচরণ হলো। দ্বিতীয় বিষয় হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিলাদ মাহফিলের মধ্যে উপস্থিত হন, নাউযুবিল্লাহ। এগুলা কি মনে করা? এগুলা শিরকি ধারণা। এই ধারণা করা শিরক। এগুলো এই জন্য এখান থেকে বিরত থাকতে হবে। এই জন্য মিলাদ মাহফিলের অস্তিত্ব কোরআন হাদিসের কোথাও নাই, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো এটা আমরা কখনোই করবো না, মিলাদ মাহফিল। এখন সমাধানমূলক একটা কথা বলি, সেটা হলো বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থী যারা আছে, তো তোমাদের বাবা মাদের মধ্যে অনেকে মিলাদ করে, এটা সমাজে প্রচুর হয়ে আসছে, তো একদিন ঠিক হবে না। এখন তোমরা বাড়িতে গেলা, গ্রামের বাড়িতে গেলা, সেখানে মিলাদ হচ্ছে। এখন তুমি যদি ডাইরেক্ট সবাই থামেন, মিলাদ করা যাবে না, আমার গরিব করা যাবে না, মুরব্বীরা বসে আছে, তুমি পরে বুঝাও, বাবাকে বুঝাও, বাবা মিলাদ তো জায়েজ না। বাবা কি শিখছস মাদ্রাসা? বলবেন যে আসে না, বড় বড় মাদ্রাসায় আসে, দুশো মাদ্রাসা আসে, জাফরাবাদ মাদ্রাসা আসে, বেগম মসজিদ মাদ্রাসা আসে, ওখানে কথা বেরিয়ে কথা বলে, জিজ্ঞেস করে, তখন তোমার বাবা যাবে, যার পরে ওনারা
দলিল দিল্লা দিয়ে দেখাবে, তখন তোমার কথা হচ্ছে ওনাদের কথা উনি গুরুত্ব দিবে, তখন হয়তো চেঞ্জ হতে পারে। আর চেঞ্জ না হলে তুমি দোয়া করতে পারবে, বেয়াদবি করা যাবে না, এমন হইলে না, বাবার সাথে বেয়াদবি করা যাবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে, ওনারা ভুল করলে বেয়াদবি করা যাবে না, বাবা মা গালি দিলেও বেয়াদবি করা যাবে না। এই জন্য খুব ঠান্ডা মাথায় কাজ চালাতে হবে, তখন স্থির থাকবে, স্থির থাকবে, উল্টা পাল্টা কাজ করবে না। তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করবে। তো আশা করি মিলাদের বিষয়টা সকলে বুঝে আসছে। তাইলে আমরা এই মিলাদ মাহফিল থেকে বাড়িতে আমরা সাধারণত আয়োজন করে থাকি প্রতি বছর, অনেকেই করি, এটা আর বড় না ইনশাআল্লাহ। এমনিতে কোরআন খতম করাইতে পারি, দুরূদ পড়াবো, দুরূদ পড়িয়া কি করবো, দোয়া করে শেষ। কিন্তু ওই যে সবাই ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব, তারপরে পাশে দিয়ে মিষ্টির গান আসে, এইরকম পরিবেশ থাকে না। এগুলো আলহামদুলিল্লাহ অনেক কমছে না, আগে আমাদের বাসায় এইগুলো এলাকায় তো সব জায়গায়, এখন আর আলহামদুলিল্লাহ এরকম তো হয় না, অনেক কমে গেছে, আরো কমবে ইনশাআল্লাহ। আপনার সচেতন কমবে, আশা করি মিলাদের বিষয়টা বুঝে আসছে। এরপরে এই মানদণ্ডের আলোকে আমরা আরো কয়েকটা কথা বলি সংক্ষেপে, 5 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। এর মধ্যে আরেকটা হলো ঈদে মিলাদুন নবী, একটা হলো মিলাদ, আরেকটা হলো কি ঈদে মিলাদুন নবী, ওই যে প্রত্যেক বছরে পালন করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন 12 রবিউল আউয়াল। প্রথম বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করছেন এই বিষয়টা নির্ধারিত না, এই বিষয় নিয়ে অনেকগুলো মতভেদ আছে। কেউ বলছে 12 রবিউল আউয়াল, তবে 12 রবিউল আউয়াল এটা একটা দুর্বল মত। অন্যান্য আরো অনেকগুলো মতভেদ আছে যে এই দিন জন্মগ্রহণ করেন, এই দিন জন্মগ্রহণ করেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু 12 রবিউল আউয়াল এটা একটা মত আছে, তবে এটা দুর্বল মত। কি দুর্বল মত? বলে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি দিয়ে এটা জানা যাচ্ছে না ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জন্মদিন পালন করেন না, কোথাও নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করছে। আপনারা যদি একটা হাদিস দেখেন পারেন যে কেক কাটছে, এই করছে, যে করছে, জীবনও পালন করেন না, সাহাবায়ে কেরাম কেউ পালন করেন না, তাইলে আমরা কিভাবে পালন করবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন না, সাহাবায়ে কেরাম করেন না, এটা করেই কি বেদাত। সুতরাং আমরা এই যে ঈদে মিলাদুন নবী পালন করবো না, এবং ঈদে মিলাদুন নবীর দিন আমরা মাত্র সন্তুষ্ট দিন আলহামদুলিল্লাহ দিব না, রাষ্ট্রীয়ভাবে ছুটি থাকবে, আমরা ঈদে মিলাদুন নবী পালন করবো না ইনশাআল্লাহ। তো কারণ এটা কোরআন হাদিসে কোথাও নাই, সাহাবায়ে কেরাম কখনোই এই আমলটা করেন না, এটা করা যাবে না। এরপরে ঈদে মিলাদুন নবী নিয়ে আরো কথা বলার দরকার ছিল, তাই কথা সংক্ষিপ্ত করে ফেললাম। এবার আরো কিছু প্রচলিত কুসংস্কার বা ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে আকীদাগত বিষয় বা ঈমানগত বিষয়ের মধ্যে কয়েকটা সমস্যা। এর মধ্যে এক হলো আল্লাহর কাছে অন্য কারণ, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া চাওয়া, এটাও কি শিরক। যেমন অনেকে মাজারে যায়, মাজারে যাওয়া কিছু না, মনে করেন আপনি সিলেট গেলেন, ঘুরতে গেলেন বা কোনো কারণে গেলেন, সেখানে শাহজালাল শাহপারা ওনাদের কবর জিয়ারত করলেন, কবর জিয়ারত করলেন, কোনো সমস্যা নেই। মসজিদে গিয়ে যেটাকে নামাজ পড়লেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই কবরকে সামনে রেখে নামাজ পড়া শিরক। বা ওনার কাছে গিয়ে চাওয়া, যে ওরা তো অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, ওনার কাছে আমি চাই যে হে পীর বা হে ওলি, আপনি আমার এটা পূরণ করে দেন, আপনি এইটা ইত্যাদি নাউজুবিল্লাহ। তাহলে কি হলো? মানে আল্লাহ তারা তো আসলে অনেকবার চাইছি, আল্লাহ তো পারতেছে না, আপনার দ্বারা আমি একটু ব্যবস্থা করেছি নাউজুবিল্লাহ। ওনার কাছে সরাসরি চাওয়া যাবে না। হ্যাঁ, ওনার কাছে ওখানে গিয়া যদি কথা মুনাজাত দেই, তাহলে এইভাবে যে আল্লাহ আমি একজন বড় ওলি আল্লাহর কাছে কবরের কাছে আসছি, আল্লাহ ওনাকে উছিলা করে দরকার আমাকে ক্ষমা করে দাও, বা ওনার যে তোমার বন্ধুত্ব, এই বন্ধুত্বের উছিলা করে আমার কোনো ন্যায় মাকসাদ পূরণ করো, এটা হইতে পারে। এবার এখানে আমরা যখন দোয়া করি তখন কই আল্লাহ তোমার রহমানের গুণের উছিলা তুমি আমারে দয়া করো, আল্লাহ যে বিপদে আছে, আল্লাহ এই বিপদে কোনোভাবে বুঝতে পারতেছেন, আল্লাহ তোমার রহমান উছিলা করে আমাকে মাফ করে দাও, আল্লাহ দুরূদ পড়ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উছিলা করে আমার মাফ করে দাও, এটা বলতে পারে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা নাই তোমার মাফ করে দিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা আছে। অনেকে এই যে মাজার পূজারে গিয়ে আমরা মাজারে গিয়ে আল্লাহর কাছে চাই, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তো ক্ষমতা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ক্ষমতা থাকতো তাহলে উনি উনার চাচা আবু তালেব ওনারা কি করতেন? মুসলমান বানানোর জন্য কত চেষ্টা করছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরই ক্ষমতা নাই, আর কোন আল্লাহর ওলির ক্ষমতা আছে বলেন? যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া কবুল করেন, এটা জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করছেন, আল্লাহ আমার উম্মত এক
করে দেন, আল্লাহ এটা কবুল করে নেবেন। আরে বাবা, যে জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দোয়াই কবুল হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চাচার জন্য কত চেষ্টা করছেন, কবুল হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছেন সবার মুসলমান বানিয়ে দিতে, পারছেন? পারেন না। তো সেই জায়গায় তুমি ওই অমুক মাজারে গিয়ে তমুক মাজারে গিয়ে হ্যাঁ বিকাশের কি অবস্থা, গিয়ে না হ্যাঁ কি অবস্থা, একদারাতে গেছো হ্যাঁ বিকাশে আল্লাহ আমার একটু সওয়াব কর, আমার একটু সওয়াব কর, আমাদেরকে একটু সূরা ইখলাস সূরা আমাদেরকে একটু দোয়া কর, আমাদেরকে একটু দোয়া কর। আমরা তো কারো অবস্থা জানি না। আমরা কি জানি যে মনে করেন শাহজাহান সাহেব আল্লাহ মাফ করুন, আমরা আশাবাদী তুমি জান্নাতে আসেন, আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাত দেন। আমরা নিশ্চিতভাবে কেউ বলতে পারবো উনি জান্নাতি? আরে নবীরাই তো ইয়ানাফসি করতে করতে শেষ। যখন উম্মত সবাই মিলে যাইবে আদম আলাইহিস সালামের কাছে, তো আপনি তো বাপ বলা হয়, যখন কোনোভাবে সমাধান না পায় নিজের আগে চেষ্টা করে, সমাধান না করতে পারলে কাপড়া যায়, বাপের দ্বারা যায়, বাবা কিন্তু ভুল করে রয়েছে। কি ভুল করছো বাবা? স্কুলটা তো হারিয়ে গেছে, খাতাটা তো হারিয়ে গেছে, 2 দিন আগে বই কিনে দিছি, 2 দিন আগে জমিতে বক্স কিনে দিছি, এমনই আরো গাছ 2 দিন পর হারিয়ে গেছে না, এবার তো বড় জোরে ফোন হুজুর জমিতে বক্স 2 দিন আগে কিনে দিছি, জমিতে বক্সটা তো পাইতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখবো। তা আমরা আবার খবর লাগাই, ছাত্র দিয়ে করি, আমাদের সবাই পাই না, সব পাই না। এই যদি পাই তাহলে গাড়ির খুশি, ঠিক আছে আমরা। আর যদি না পাই কি করে ধরে ধরে আমার কিনতে দিতাম না, ধরে 2 দিন পর কিনতে দেয়, 2 দিন পর আসে, এবার তোর খবর আছে। তো সন্তানরা কি করে, প্রথমে নিজে চেষ্টা করে, এরপরে মায়ের কাছে বলে, যখন নিজে না পারে মায়ের কাছে বলে, যখন মায়ের সহজ না পারে তখন বাবার জানে। এবার বাবা একটা বকা হইলেও চেষ্টা করে সমাধান করতে, কিন্তু অনেক সময় ওনারাও অপরাধ হয়ে যায়। তো সন্তানরা আমরা সবাই কার কাছে যাবো? আদম আলাইহিস সালামের কাছে যাবো। আর আদম আলাইহিস সালাম বলবো ইয়া নাফসি ইয়া নাফসি, কি বলবো? ইয়া নাফসি ইয়া নাফসি, তোমরা আমার কাছে আসো, আমি নিজেই তো লজ্জিত, আমি আল্লাহর কাছে কি সুপারিশ করবো, আমার ব্যাপারে কি বাঁচা দেবো আমি তো জানি না। ওই যে গন্ধম খাইছে, হাই হাই, এই বিষয়ে আমি তো লজ্জিত, আমি পারতাম না, আমি আল্লাহর সামনে দাঁড়ায় পারতাম না, এই মুখ আমার নাই। তোমরা একটা কাজ করো, যেমন নবী করে যাইতে 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 সবার এক কথা যে আমি পারতাম না, সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেগুলো কথা বলার উদ্দেশ্য সেটা হলো নবীরা নিজেরাই ইয়ানাফসি করতে করতে শেষ। আর পীরের অবস্থা কি কথা বলতে নবী সাল্লাল্লাহু সকল নবী নিশ্চিত জান্নাতীরা, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সকল নবী নিশ্চিত জান্নাতী, কিন্তু ওই জায়গায় নবীদেরই অবস্থা খারাপ। সেই জায়গায় আপনি আমি পীরের কি অবস্থা? তো ওই পীরের জায়গায় দেখা যায় ওই পীরের হিসেবে বলতেছে, বাবা তুমি আমাদের কিন্তু নাম সত্যি করে একটু সোয়া পড়া, তুই আমাদের একটু দোয়া কর, গিয়ে দেখো তার এই অবস্থা। তো যাই হোক, তারপরে আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাত দিবেন। এই জন্য ওখানে গিয়ে উনার জন্য দোয়া করা, আমরা খালি নিজের জন্য না, উনার জন্য দোয়া করতে হবে। এরপরে নিজের জন্য দোয়া করা উসিলা করতে পারে যে আল্লাহ তিনি এত বড় একজন আলেম ছিলেন, এত বড় একজন পীর ছিলেন, আপনার সাথে কত ভালো সম্পর্ক ছিলেন, কত আমল করতেন, উনার এই উসিলা করে আমার আপনি ক্ষমা করে দেন, বা উনার মতো আলেম আমাকে বানিয়ে দেন। ইমাম বুখারীর কবর জিয়ারত করতে গিয়ে যদি আপনি এই কবর বলেন আল্লাহ ইমাম বুখারীর মতো আলেম আমাকে বানিয়ে দেন, ইমাম বুখারীর মতো আমাকে আলেম আমাকে বানিয়ে দেন, এইটা আপনি দোয়া করতে পারেন। এবং আল্লাহ ওনার যদি কোনো গলতি থাকে ক্ষমা করে দেন, ওনাকে জান্নাতবাসী করেন, আমাকেও জান্নাতবাসী করেন, এমন একজন আলেমের এলিমের উসিলা আমাকে ক্ষমা করে দেন, এগুলো উসিলা হিসাবে করতে পারেন। কিন্তু সেখানে গিয়ে কি করে, বাবা ও বাবা গো, বাবা বাবা তুমি আমার মাফ করে দাও, বাবা গো অনেক বিপদে আছি, বাবা তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো। বাবা যে কি বিপদে আসে, বাবার পিছনে কি ডান্ডা পড়তেছে, এটি তো খবর নাই। বাবার পিছনে যে ডান্ডা পড়তেছে এটি তো খবর নাই। আমি আজ বাবার কাছে গিয়ে দেখেন বাবার কাছে, বাবা রে ল্যান্ডা বাবা এক হইতেছে, বাবা কি করবে গান সত্যি করে আমার একটু বাসা, আমার যে পরিমাণ লাঠি দিতেছে আমার পাশে বাসা, হ্যাঁ কইতেছে এই কথা, তুমি নামে দোয়া চাই। এই জন্য সরাসরি ওনাদের কাছে কোনো কিছু চাওয়া এটা কি শিরক। এর মানে বোঝা গেল উনি দিতে পারেন না, উনি কোনো কিছু দিতে পারে না। এবং পুরুষের আয়োজন করা, এই যে বাসরি পুরুষের আয়োজন করা হয়, এগুলো কি নাজায়েজ কাজ। এরপরে মাজারে গিয়ে কোনো শিরকি কাজ করা, সেজদা দেওয়া, এই করা, এইভাবে দুইটা চুন খাওয়া,
এরপরে মৃত ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করা এটাও কি হারাম, মানে উনি পীর না বা অন্য কোনো কিছু না, এমনি সে মৃত ব্যক্তির কাছে সাহায্য করবে, যে স্বামী স্ত্রী তালাক গ্রহণ করে ওরা মনে করে যে মৃত ব্যক্তি এসে সাহায্য করবে, এগুলো কি এই ধারণাটা খুব হারাম। এরপরে মিলাদ মাহফিলকে শরীয়ত মনে করা এটাও হারাম, যেটাকে আমরা বলছি। এরপরে দেখা যায় শবে বরাত উপলক্ষে এখন কেটে গেছে সবার উপলক্ষে হালুয়া রুটি, সবে বেড়া, সবে কদম, এগুলো কি করে হালুয়া রুটি বানায়। আর বাবু আমল করার সময় তো নাই, আমল করতে করতে তো তোমার সমস্যা করার কথা, তুমি হালুয়া রুটি বানাতে তো এনার্জি চলে যাবে, তুমি সবে কদম পুনরায় আমল করতে থাকো, পুনর্দর তো আমল করো। সবে বরাতের রাতে এটা আমার আরেকটা সমস্যা, একদল আছে নামাজের বিরোধীরা বলে যে সবে বেড়া বলতে কোনো হাদিসে কিছু নেই, এটা নিয়ে আলোচনা করবো। এই কথাটা ঠিক আছে, সবে বেড়া বলতে কোনো হাদিসে কিছু নেই, সবে বেড়া এটা তো আর আরবি শব্দ না, তো কোরআন থেকে আরবি শব্দ ছাড়া অন্য কিছু আছে। সবে বেড়া তারা কি বোঝায়, 15 শাবানের যে রাত আছে সেটা বোঝায়, ওইটা কোরআন হাদিস, ওইটা হাদিসে আছে। এখন তাই বলবো যে সবে বেড়া মানে তাহলে আপনি বলবেন নামাজ কোরআনের হাদিসের কথা আছে, আপনারা কিন্তু জানেন না নামাজ কিন্তু কোরআনের হাদিসের কথা আছে, নামাজ ফার্সি শব্দ কি আছে, সালাত আছে, কি আছে, সালাত আছে, নামাজ কিন্তু নাই। তো তখন আপনি বলবেন, তখন তারা বলবে যে নামাজ নাই, কিন্তু নামাজ দ্বারা যেটা বুঝি এটা তো আছে। তো তখন আপনি বলবেন যে সবে বরাত নাই, কিন্তু সবে বরাত দ্বারা যেটা বুঝি ওইটা তো আছে। আমি বলবো আছে হাদিস, ওইটা আছে, শাবান আছে, কিন্তু এটা দুর্বল হাদিস, এটা দুর্বল হাদিস না, এটা তাদের লামাজামিদের যে বড় শায়েখ আলবানী উনি এই হাদিসকে দুর্বল বলেন না, উনি হাদিসকে কি বলছেন, হাসান পর্যায়ে বলছেন। সহিহ, হাসান হলো সহিহের একটা প্রকার, তাহলে এটা কি সহিহ হাদিস, তাদের শায়েখ বলছে, এরপরে আর গুণানি করে। যাই হোক, এই বিষয় নিয়ে আমরা আলাদা সেশন রাখবো, যখন সবারাতের আগে হবে তখন আমরা একটা সেশন রাখবো সবারাত সংক্রান্ত, তখন একদম হাদিস দলিল দিয়ে আলোচনা করবো। তো শবে বরাতের রাতে আমল করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু শবে বরাতের উপলক্ষে হালুয়া রুটি বানানো এটা বেদাত, শবে বরাত শবে কদর উপলক্ষে নির্দিষ্ট নামাজ বানানো এটা বেদাত। নির্দিষ্ট কি শবে কদরের নামাজ পড়া, শবে বরাতের কোনো নামাজ নেই, শবে কদরের কোনো নামাজ নেই, নফল নামাজ আছে। আপনি 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, 100 রাকাত পড়েন, 200 রাকাত পড়েন, কোনো সমস্যা নেই, তারা কিন্তু কয় কি শবে বরাতের নামাজ আবার বিভিন্ন পদ্ধতিতে, যে প্রথম রাকাতে সূরা ইখলাস অথবা দ্বিতীয় রাকাতে সূরা এগুলা কি বেদাত, এগুলা শরীয়তে নির্ধারিত নেই। এরপরে বিয়ে বাড়িতে গানের আসর অশ্লীলতা এগুলো তো হারাম, স্পষ্ট আমরা জানি। এরপরে গায়ে হলুদের যে বিষয়টা এটাও বেদাত, এরকম শরীয়তে কোনো এরকম বিবাহের সময় এই গায়ে হলুদের কোনো কথা নেই, এগুলো নির্ধারিত কথা, এগুলো থেকে মুক্ত থাকতে হবে। এরপরে মৃত্যুর পর 3 দিন, 7 দিন, 40 দিন, 1 বছর বাৎসরিক পালন করা এবং কি করা ওদের খাওয়ানো ইত্যাদি, এগুলোও কি বেদাত। আপনি এমনি খাওয়ানো, আরে ভাই এই যে সমাজে এখন একটা মুসলমান চালু করছে, এখন দেখা যায় মানুষের দোয়া করে, কিন্তু এলাকার থেকে মরে না, কতদিন এসে গরু গোস্ত খাইয়া একটু মরলে শুনে বিরিয়ানি খাবে, গরু গোস্ত খাবে, এই একটা অবস্থা। আমি 7 বছর করে যাইতেছি, আমার বাসায় বলে যাচ্ছে আমি মৃত্যুর পরে আমি কিছু খাওয়া, কেউ যেন কিছু না খাওয়া, কারণ মানুষ সমালোচনা করে মরে যাবে, খাওয়াই না আশ্চর্য, মানে খাওয়াই তো খুশি, খাওয়াই বলো খুশি থেকে মরে গেলে খাওয়া শুরু করবে। তো একটা কথা হয়, যাও ব্যাংকে মিলে গরিবরা দোয়া, আল্লাহ অনেক দিন এসে 2 মাস হয়েছে গরু গোস্ত দিয়ে কিছু খাই না, আল্লাহ এলাকার দামি দামি কয়েকটা মরে, আল্লাহ আমার পরে মরছে, এই দোয়া করে পরে মরছে, অমুকে মরছে, খাইছে, আর আমাদের আল্লাহ এই সপ্তাহে খুব গরু গোস্ত খাইতে চাইতেছে, আল্লাহ ওই বুড়াটা দিয়ে আটকে পারে, আল্লাহ ওই বুড়াটা সব গরিব এই দোয়া করা শুরু করবে। এই বেদাত কখনই ইয়ে করবে, আপনার ওসিল করে যাবে, আমি বললে কোনো খাওয়ানো দরকার নেই, এমনি খাওয়ানোর দরকার নেই, এটা একটা বেদাত, যেহেতু প্রথম হয়ে গেছে দরকারই নেই। এরপরে যদি খাওয়াইতে চান অন্য কোনো সময় এই 3 দিয়ে দিলেন, এই 3 দিয়ে দিলেন, আমরা খাওয়ান কেন, আমরা বড় খেতে এমনি কষ্ট পাই, হ্যাঁ ফ্রিজ ভর্তি কষ্ট, ওই বেচারারা এই 3 খোলামাই, ওই বেচারারা আজকে 2 মাস ধরে খায় না বা 1 মাস এসে খায় না, এগুলো খাওয়া, এগুলো ভালো একটা আইটেম খাওয়া, বা এই কিছু বাচ্চা আছে আমাদের এলাকায় তাদেরকে খাওয়ানো, এটা সব আছে। বা কিছু বাচ্চাদের কোরআন শিখ দেয়, বা একটা মাদ্রাসার উন্নয়নমূলক একটা কাজ করে দেয়, এটা আমরা সব হবে, সবকে দাঁড়িয়ে বলবেন কাজ হবে। আমার কথা বলে দিন, কয়েকটা বাচ্চাদের রেহাল দেন, কোরআন কিনা দেন, এটা যতদিন করবো ততদিন সব হবে। একটা বাচ্চার ড্রেস নাই, ড্রেস বানিয়ে দেন, সামর্থ্য নাই, এরকম কাজ করবেন, এটা সব হবে। মসজিদে দান করেন, সবে দিয়ে একটা কাজ। এরপরে জন্মদিনে কেক কাটা, এটাও কিন্তু বেদাত, এটা দেন। এখন এটা বেদাত বলতে এটা না যায় কাজ আর কি,
কিন্তু এটা বেদাত। বেদাত হইতো যদি আমরা সওয়াবিক নিয়তে করতাম তাহলে বেদাত। এমনি এটা কিন্তু জায়েজ না। কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, সাহাবায়ে কেরাম করেন, ইসলামে এটা নাই। না আমরা প্রত্যেক বছর পালন করি। কেউ যদি মনে করে এটা সওয়াবিক কাজ তাহলে বেদাত হয়ে যাবে। আর সওয়াবিক কাজ না মনে করলে এটা নাজায়েজ হয়ে যাবে। এরপরে হাত দেখা, বাক্য বর্ণনা করা, জ্যোতিষীদেরকে দেখা, এগুলো কি হারাম। এগুলো প্রচলিত কুসংস্কারের ইয়া। শনিবার রবিবার 13 তারিখ অশুভ মনে করা, এটা কি প্রচলিত কুসংস্কার। এগুলো কোনো দিন কোনো তারিখ এগুলো অশুভ নয়। সকল তারিখ সকল দিনই কি শুভ। সকল তারিখ সকল দিনই কি শুভ। হয়েছে আগে দেখছি আমরা অমুক তারিখে মঙ্গলবার বাস করতো না ইত্যাদি ইত্যাদি দেখছেন না। আপনার তো আমরা জানেন আরো বেশি পেয়েছেন। তো এগুলা সম্পূর্ণ কি কুসংস্কার। এগুলো থেকে বিরত থাকতে হবে। বাড়িতে প্রবেশের সময় কলসি ভাঙা, প্রথমে প্রবেশের সময় কলসি ভাঙতে হবে ইত্যাদি আরো বিভিন্ন ইত্যাদি প্রকার, এগুলো কি কুসংস্কার। এরপর মাথায় দুধ ঢালা, আরো বিভিন্ন ইয়ে। এরপর পতঙ্গ আসলে কি পাখা ফুটা দিয়ে কি করে পতঙ্গ আসলে, এগুলো সম্পূর্ণ কুসংস্কার। এগুলো আপনাদের মেয়েদের ছেলেদের বিবাহের ক্ষেত্রে এগুলো করতে দিবেন না। এখন নির্দিষ্ট কাজ কেটে ফেললে অমঙ্গল হবে বিশ্বাস, রাতে পাতা ছিঁড়লে আরো কত কিছু আছে না, এগুলো সব কি কুসংস্কার। কাক ডাকলে, বিড়াল সামনে আসলে, পেঁচা ডাকলে, এগুলো সব কি কুসংস্কার। এরপরে কিছু ভুল কথা অনেক সময় আমরা বলি যে যদি এটা হয় মহাভারত একদম অশুদ্ধ হতে পারে, আরে বাবা মহাভারত তো অশুদ্ধ। অনেক সময় আমরা বলি না যদি এটা হয় তাহলে একদম মহাভারত অশুদ্ধ, মহাভারত তো অশুদ্ধ। তো এগুলা আর আবার আরেকটা ধর্মীয় গ্রন্থকে আমরা কেন আনি, তারা তাদের শুদ্ধ মনে করে যা আমরা মুসলিম হিসাবে কেন মহাভারতকে জ্ঞান ওনারা কি বলেন, করোনার কথা বলেন না। এই জন্য এরপর আবার অনেক সময় একটা সত্যি কথা আমরা বলি, নাউজুবিল্লাহ, আমরা বলি তুই যা করতাছস আল্লাহ সহ্য না, নাউজুবিল্লাহ। তার মানে কি আল্লাহ সহ্য ক্ষমতা মানে শেষ। তুই যে কাজ করতে এটা দেখে আল্লাহর আর সহ্য করে, আল্লাহ সহ্য ক্ষমতা হারিয়ে গেলে হারিয়ে কি করো, হায় হতাশ করে শুরু করো। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি যত কিছু করো পুরা দুনিয়া কুফরি করে উল্টে গেল, এর আল্লাহ কিছু আসে না। আমরা মনে করি আমি এই কাজ করছি এই কাজ করছি, একদম আল্লাহ খুব ক্ষতি করে হয়েছে। আরে বাবা আমরা তো 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করতে করতে মরেও যায়, রক্ত বের করে ফেলে, কারণ কিছু হয় না। আবার সহজে কুফরি করে নেয়, নাউজুবিল্লাহ, এটা আল্লাহ কিছু আসে না, বেল নেই। আমরা আল্লাহ বেল দিয়েছে দিকে আমরা একটু বেল দেখাই, আমরা আল্লাহ একটু দাম দিয়েছে দিকে কি যে দাম আমরা দেখাই আল্লাহ আসলে আমরা কোনো বেল। এই জন্য এই অনেক সময় আমরা বলি কি আল্লাহ সহ্য হবে না, নাউজুবিল্লাহ। কোনো কিছু আল্লাহ সহ্য সীমার বাইরে না, আল্লাহর ক্ষমতা আছে যত কিছু। এই জন্য এগুলো কুফরি কথা, এগুলো থেকে বাঁচতে হবে। এরপর আমরা অনেকে আলোচনা শুনছি আগে পরে ওয়াজ মাহফিলে শুনছি বলি যে 90,000 কালাম, যে বেদাত যারা করে এরা কি করে কয় সব হাদিস তো প্রকাশ হয় নাই। কেমনে বুঝলাম? কয় মাত্র 10,000 হাদিস প্রকাশিত হয়েছে, আর 90,000 কালাম কাতারে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বারা আরো কয়েকজনের দ্বারা এটা প্রকাশিত হয় নাই। এরকম 90,000 কালাম আছে। এটাও কি প্রচলিত কুসংস্কার, সবই প্রকাশিত, কোনো হাদিসই বাদ পড়ে না, সব লিপিবদ্ধ আলহামদুলিল্লাহ। তো এই 90,000 কালাম এটা প্রচলিত কুসংস্কার। আরেকটা হলো ফাতেমার জারি। আমরা অনেকে শুনছি যে আগে শুনেছেন তো ক্যাসেটে বাজাইতো যে মাহফিলে বলতো যে একবার কি হচ্ছে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী, তিনি বিশাল আয়োজন করছে, মেহমানদেরকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরে ওনার উপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসছেন। আসার পরে সিরা পাড়া কাপড় নিয়ে আসছে। ওরা হাই হাই বই তুই বুঝলাম তুই রুমো যা না থাক, তুই বাইরে আসি কেন? বয়ানো অনেক দামি দামি তিনি ছিলেন এবং উনি ধনী ছিলেন যে তুমি এখানে আইসো না, বইসো না, আমার এত দামি দামি বড় লোক মেহমান, তারা কি করব? তারপরে হাসান হোসেনের সিলেবাটা জামা এদেরকে নিয়ে সামনে আইসো না, মান সম্মানের পর্যন্ত বিষয় আছে। পরে ওনারা এক গিয়ে বসছেন, দুঃখে কষ্টে সবাই খেয়েছে, ওনার থেকে বসে গেছে। পরে কি হলো না খাবার রান্না করতেছে, পরে খাবার সবাই কি হয়ে গেছে, পাথর হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, হাই হাই। পরে দেখতেছি এত কষ্টের রান্না বাড়ি সব পাথর হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, হাই 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 কি অবস্থা। পরে বুঝতে পারছি যে আসলে কি কারণে। পরে জিবরাইল আলাইহিস সালাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জন্য জান্নাতের একটা শাড়ি নিয়ে আসছে, একটা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলার জন্য জামা নিয়ে আসছে। এরই ফলে যখন তারা সামনে পড়ছে, এরপরে একবার সামনে যখন আসছে তখন খাবার আবার আগের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ শাড়ি পরছে না, শাড়ি তো এই দুয়ারি জামা, শাড়ি তো এগুলো এই ভারতীয় উপমহাদেশে চলে। আরব রাষ্ট্রে কেউ শাড়ি পরে, পশ্চিমা রাষ্ট্রে যদিও খারাপ ড্রেস পরে,
শাড়ি পরে শাড়ি পরে না, এমনি স্টাইলিশ হিসেবে ডিজাইন হিসেবে রাজনীতি করতে পারে, এখন বৈশ্বিক ইয়া আলাদা, কিন্তু তারা কিন্তু কখনো শাড়ি পরে না। আমরা যখন সৌদি আরব যাবেন বা বিভিন্ন ইয়া যাবেন, জাদুঘরে যাবেন, দেখবেন আগেরকারের পোশাক কেমন ছিল, রাজা বাদশাহের পোশাক, পুরুষ মহিলাদের পোশাক ওখানে আছে, শাড়ি পাইবেন না, শাড়ি উপমহাদেশ। যাই হোক, তো প্রথম বিষয় হইল একটা মূলনীতি আগে বলছিলাম যে সাহাবায়ে কেরামের সমালোচনা বলাও যাবে না, শোনাও যাবে না। দেখেন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কি সাহাবী ছিলেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা ছিলেন, তোমার সাহাবী ছিল না। তাহলে এই যে সাহাবী বিদ্বেষ কোনো আপনার দ্রুত কোনো এত সময় নেই, কোনো সাহাবীর বিরুদ্ধে কথা বলা যাবে না। তো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কি একজন সাহাবী, মহিলা সাহাবী। তাহলে উনার বিরুদ্ধে একটা ইয়া করলে ঈমান নিয়ে সংখ্যা দেখা দিবে, ঈমান নিয়ে সংখ্যা দেখা দিবে। এই জন্য এই যে ফাতেমার যা এগুলো কি সম্পূর্ণ ভুল, এগুলো সম্পূর্ণ কি ভুল, এগুলো বিশ্বাস করা যাবে না, শোনা যাবে না। সর্বশেষ কথা হলো অনেক সময় দেখা যায় দোকানদাররা কি করেন, প্রথম যে কাস্টমার আছে, প্রথম কাস্টমার বাকি দেন কেন কেন প্রথম বাকি মানে সাহায্য বাকি দেন, আমরা একটু দিয়ে থাকি না, কিছুই হবে না সাহায্য। এগুলো কি একটা সমাজের কুসংস্কার অন্তর্ভুক্ত। এরকম অনেকগুলো কুসংস্কার সাজিয়েছিলাম, একদিন আলাদা সমাজের প্রচলিত যা জানিস আমি কুসংস্কার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সভাবে। আজকে এটুকুই, গতবার অনেক কষ্ট দিচ্ছি 9টা পর্যন্ত, আজকে 8টার মধ্যে ছেড়ে দিচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে আরও সংক্ষেপ করার চেষ্টা করবো। যারা সময় দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞ, শিক্ষার্থী, গার্ডেন এবং আরও যারা রয়েছেন এবং আমাদের দর্শকবৃন্দ, আজকে এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু বসে নাস্তা করছে। এটা বসে ক্যামেরা বন্ধ আছে কখন চলতেছে